হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। জি। তো ইনিশিয়ালি এটা তো হলো ভাইয়া। আ আ আপনার আপনার একটু আপনার সম্পর্কে জানি ভাই। আমি একটু বলি আমার সম্পর্কে দেন তারপরে আমরা ডেমোতে যাব। ঠিক আছে? আমার নাম মুস্তাফিজ। আমি আছি সিগমা সলিউশনস আমার কোম্পানির নাম। আমাদের প্রোডাক্ট হচ্ছে গিয়ে smartcom.ai। তো এই প্রোডাক্ট গুলো ছাড়াও আমরা আসলে টেলিকম অপারেটর গুলাতে কাজ করি। আমাদের বড় ক্লায়েন্ট হচ্ছে রবি। তাদের প্রায় ৩৭ টা প্রজেক্ট আমাদের এখান থেকে করা হইছে। আচ্ছা, আমি নিজেও রবিতে ছিলাম এজ এ জিএম অফ টেকনোলজি। ওখানেই কাজ করতাম। ওখান থেকে বের হয়ে কোম্পানি ফর্ম করছি আরকি। ওকে। তো আমরা বাংলাদেশ গভর্নমেন্টের সাথেও কিছু কাজ করি, ঢাকা, ওয়াসা। বাংলাদেশের বাইরে কিছু কাজ চলে, প্রজেক্ট চলে ইউএসএ এবং নরওয়েতে। এছাড়া এই প্রোডাক্টটা তৈরি আমরা অনবোর্ড করছি গত আ ১ বছর হবে। এর মধ্যে আমাদের এখানে প্রায় ১৫০ টা কোম্পানি অনবোর্ড হয়ে গেছে ভাইয়া। গ্রেট। আলহামদুলিল্লাহ। ওকে। তো আমাদের এই সলিউশনটা যারা ইউজ করতেছে তারা এই সলিউশন দিয়ে বিজনেস ডেভেলপমেন্ট এবং তাদের গ্রোথ গুলো এনশিওর করতেছে, ট্র্যাকিং হচ্ছে, তারপরে পারফরমেন্স ইভ্যালুয়েশন হচ্ছে। ঠিক আছে? মানে আপনার বিজনেসকে যদি আপনি বিজনেসের চিন্তা মাথা থেকে মানে সরায় দিতে চান, মানে অপারেশনাল চিন্তা, হুম, হুম। তাহলে এই সলিউশনটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ? ওকে। কারণ আপনি এক জায়গা থেকে সমস্ত কিছু মনিটর করতে পারবেন। কে কি করতেছে, কার মেসেজ বাকি আছে, কে মেসেজ দিচ্ছে না। ঠিক আছে? হুম, হুম। তো এগুলো আপনি এক জায়গায় বসে কন্ট্রোল করতে পারবেন। আমাদের B2B র জন্য আছে লিড ম্যানেজমেন্ট, ঠিক আছে? তারপরে টাস্ক ম্যানেজমেন্ট, কোয়েরি কমপ্লেইন ম্যানেজমেন্ট সবটাই একটা প্ল্যাটফর্মের মধ্যেই আছে। ওকে। আমাদের অফিস হচ্ছে মিরপুর ডিএইচএস। ভাইয়া, সরি একটু ইন্টারাপ্ট করছি। জি। আমার সাথে আমার পার্টনার আছেন একজন, এমআর মিথুন ভাই। উনি একটু কানেক্ট হতে পারছেন। যদি জি, একটু জি। আমি ওনাকে লিংকটা একটু ফরওয়ার্ড করছি। জি, প্লিজ। একটু সময় দিবেন। হ্যালো। শাকিল। জি ভাইয়া, ব্যস্ত? না না না, ব্যস্ত না। উঠছি, আহ, বের হচ্ছি আর কি। আচ্ছা, বলেন। একটা লিংক দিতে যাচ্ছিলাম। জয়েন করা যাবে একটু? ইয়েতে জুমে। মিটে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, লিংক। আমাকে একটু জাস্ট ইয়ে করেন যে ওই যে আপনি যে হিসাবটা দিছিলেন হুম, সচিবের, আমি হুম, এখানে 2 লাখ টাকা 2,05,000 টাকা যেটা দিছি, হুম। সেটা বাদেই কি এটা? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেটা তাহলে তো ওনাকে টাকাটা দিছি, তাহলে তো ওইটা এখানে ঢুকবে না কেন? আচ্ছা, আপনি আসতেছেন না এদিকে? ওইটা ক্লিয়ার করবো না। আপনি আসতেছেন না? হ্যাঁ, আমি আসতেছি। আচ্ছা, তাহলে সামনাসামনি ওটা ক্লিয়ার করবো না। এখন ওই যে ওই স্মার্ট কমের একজন হচ্ছে, স্মার্ট কমের সিইও, উনি হচ্ছে ওনার সাথে একটু বসছি তো। তো হুম আপনাকে হুম, লিঙ্কটা পাঠাচ্ছি আমি। ঠিক আছে। ওকে। লিঙ্কে আমি পাঠাবো না আপনি পাঠাবেন? আমি পাঠাচ্ছি লিঙ্ক, উনি জয়েন আছেন। ভেরি নাইস, ঠিক আছে। Go from idea to inbox instantly with hosting or reach. AI original. Announce your product. স্যার, এটা কি? ওকে। হ্যালো। আসসালামু আলাইকুম মিথুন ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। মিথুন ভাই কেমন আছেন? এই তো ভাই, আল্লাহর রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন ভাই? জি ভাই, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভাই, বলেন ভাই। তো ভাইয়া পরিচয় পর্ব আমরা করতেছিলাম, আবার রিপিট করি নাকি শাকিল ভাই? হ্যাঁ, হ্যাঁ, প্লিজ। মিথুন ভাই, আমরা আসলে পরিচয় পর্বেই ছিলাম, আপনি ইনিশিয়ালি জয়েন করছেন।
ওকে আমার নাম ওকে। মুস্তাফিজ। আমি কাজ করতেছি সিগমা সলিউশনসে। তো আচ্ছা সিগমা সলিউশনস হচ্ছে একটা সফটওয়্যার কোম্পানি। আমরা ফর্ম করছি 2019 সালে। আমরা বেসিক্যালি সলিউশন প্রোভাইড করি টেলিকম অপারেটর গুলাতে। হ্যাঁ, তো টেলিকম অপারেটর গুলা মধ্যে হচ্ছে রবি আমাদের বড় ক্লায়েন্ট। আমি নিজে রবিতেই ছিলাম এজ এ জিএম অফ টেকনোলজি। টেকনোলজির একটা ইউনিটকে আমি লিড করতাম। হুম, আম, তারপরে আমি কোম্পানি ফর্ম করি 2019 সালে, এবং আমরা টেলকোতে সলিউশন দিই। এরপর আমরা বাংলাদেশ গভর্নমেন্টে কিছু কাজ করি, ঢাকা ওয়াসা, আইসিটি মিনিস্ট্রি। তারপর দেশের বাইরে আমাদের প্রজেক্ট চলে, ইউএসএ এবং নরওয়েতে প্রজেক্ট চলে। আলহামদুলিল্লাহ। আর এর মাঝখানে আমরা একটা সিআরএম সলিউশন তৈরি করি যেটার নাম স্মার্টকম। হুম, স্মার্টকম সিআরএমটা স্পেশালি ডিজাইন ফর এডুকেশন কনসালটেন্সি ফার্মস অ্যান্ড ই কমার্স অ্যান্ড এফ কমার্স অ্যান্ড আদার ইন্ডাস্ট্রিজ। অনেক ইন্ডাস্ট্রি এটা ইউজ করতেছে, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আছে অনেকে। এটাতে 4টা মডিউল আছে টোটাল। কল সেন্টার মডিউল, যেখানে আইপি বেস কল হয়, ইনকামিং আউটগোয়িং কল হয়। ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ থেকে মেসেজ গুলো এখানেই আসে। ফলে কে কোনটা রেসপন্স করতেছে, মেসেজের ট্র্যাক করা। তারপরে এই সুবিধাগুলো এখানে আছে। হুম, কোনো মেসেজই মিস যাওয়ার সম্ভাবনা নাই। তারপরে লিড ম্যানেজমেন্ট, বিটুবি যদি আপনাদের থেকে থাকে, লিড ম্যানেজমেন্ট এখানে হয়। তারপরে টাস্ক ম্যানেজমেন্ট, কমপ্লেন, কোয়েরি ম্যানেজমেন্ট, কাস্টমার প্রোফাইলিং, সবকিছুই একটা প্ল্যাটফর্মেই হয়। ঠিক আছে। তো এটা আমরা লঞ্চ করছি প্রায় বছরখানেক হলো, এবং এর মধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা প্রায় 150 জন বিজনেসকে অনবোর্ড করছি। হ্যাঁ, সবাই এটা দিয়ে বেনিফিটেড হচ্ছে। কিছু চ্যালেঞ্জ থাকে কল সেন্টার টাইপের সলিউশন গুলাতে। দেখা যায় যে সার্ভারের ইস্যু, অনেক সময় আইপি এন্ড ইস্যু। তো এগুলোর কারণে অনেক সময়, বাট আমরা এগুলোকে সলভ করি আর কি। ইস্যু থাকবে, বাট আমরা সলভ করি। আহ, তো আলহামদুলিল্লাহ আমরা প্রায় 150টা বিজনেসকে আমরা সাপোর্ট দিচ্ছি টু হেল্প দেম গ্রো। আমাদের অফিস মিরপুর ডিএইচএস এ। হ্যাঁ, এই হচ্ছে আমাদের সম্পর্কে বললাম। এবার একটু আপনাদের সম্পর্কে শুনি। শাকিল, আমাদের ব্যাপারটা একটু এক্সপ্লেন করেন, আমরা কি করছি। আচ্ছা, আহ, আমি হচ্ছে শাকিল, এবং আমাদের ই কমার্স বিজনেস এখনই.com, এবং আমরা এখানে হচ্ছে যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে আহ, মানুষকে বিভিন্ন প্রোডাক্টের মাধ্যমে হেল্প করা, এবং মার্কেট প্লেসে যেই প্রবলেমগুলো আসলে ই কমার্সে সবসময় ফেস করে মানুষজন, বা আমরাও ফেস করি, ওই প্রবলেমগুলো সলিউশন নিয়েই আমরা আসলে আগাতে চাচ্ছি। এক্ষেত্রে এই যে আপনি যেটা বললেন যে সোশ্যাল মিডিয়ার যে ট্র্যাকিং করা, যে রাইট টাইমে রাইট পার্সনকে হচ্ছে রিচ করা হচ্ছে কিনা, বা তাকে হচ্ছে এটা রেসপন্স করা হচ্ছে কিনা, এটা একটা গুরুত্বপূর্ণ পার্ট। এবং আমাদের এই বিজনেসটাতে আমরা দুজন পার্টনার, এবং আমরা এর আগে বেশ কিছু সফটওয়্যারে কাজ করেছি, ইকম ড্রাইভ থেকে শুরু করে নিউপোর্ট, বিডি ফানেল বিল্ডার। এবং বিডি ফানেল বিল্ডার হচ্ছে একটা অল ইন ওয়ান বিজনেস সলিউশন, যেখানে আমিও কাজ করেছি ব্যাকএন্ডে, এবং ওখানে কাস্টমার ইন্ডের যত টিউটোরিয়ালগুলো, এগুলো সব আমার তৈরি করা। আর এমআর মিথুন ভাইয়ের কথা যদি বলি, বাংলাদেশে ওয়ান অফ দি বিগেস্ট উদ্যোক্তাদের যেই প্ল্যাটফর্ম অনলাইন টেক একাডেমি, উনি ওইটার কমিউনিটি অ্যাডমিন ছিলেন, সুপার অ্যাডমিন। এবং রিসেন্ট হচ্ছে উনি জব থেকে বিজনেসে সুইচ করেছেন, এবং আমাদের ওখানে নিয়ার অ্যাবাউট 15,000 প্লাস উদ্যোক্তা রয়েছেন ওই কমিউনিটিতে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের সম্পর্কে। এখন আমরা যেটা আসলে চাচ্ছি, আমরা এমন একটা প্ল্যাটফর্ম চাচ্ছি যেখান থেকে আমরা আমাদের যেই লিডগুলো আসে থ্রু ওয়ার্ডপ্রেস বা আমাদের ওয়েবসাইট থেকে, সেই ওয়েবসাইটের লিডগুলো একটা জায়গায় আসবে। ওখান থেকে আমরা লিডগুলোকে কল করে কনফার্ম করব। কনফার্ম করার পরে ওইটা হচ্ছে পরবর্তীতে আপসেলের জন্য ফলো আপে যাবে বা টাস্ক দেয়া থাকবে। এই জিনিসগুলো প্লাস সোশ্যাল মিডিয়া এই সব কিছু যদি একটা জায়গায় হয় তাহলে আমাদের জন্য খুবই ভালো হয়। কিন্তু এরকম প্ল্যাটফর্ম এখনও বাংলাদেশে নাই যে সবগুলো একটা প্ল্যাটফর্মের মধ্যে আছে। তো আপনার যে প্ল্যাটফর্মটা দেখলাম, এটা সোশ্যাল মিডিয়া প্লাস হচ্ছে পরবর্তীতে কাস্টমার প্রোফাইলিং বা তাদের ফলো আপ করা, এই জায়গাটাতে মোটামুটি দেখলাম যে ভালো সিস্টেম বিল্ড হয়েছে।
এখন আমাদের যে জিনিসটা দরকার, আপনি এর আগে যেটা বললাম আমি আপনাকে, যে অন্য থার্ড পার্টি সফটওয়্যারের সাথে আপনি বললেন যে এপিআই এর মাধ্যমে কানেক্ট করা যাবে। তো এই বিষয়টা একটু আমরা দেখলে ভালো হতো আর কি। জি, ওকে, ঠিক আছে। তাহলে আমরা, আপনাদের অফিস কোথায় ভাইয়া? আমাদের অফিস হচ্ছে খিলক্ষেত। খিলক্ষেত নিকুঞ্জ মনে হয়, রাইট? নিকুঞ্জ না, এটা হচ্ছে নিকুঞ্জের উল্টো পাশে। ও আচ্ছা, উল্টা কথা, খিলক্ষেতে। ওকে, ঠিক আছে ভাইয়া, আমি তাহলে প্রোডাক্টের ডেমোতে চলে যাই, ঠিক আছে? হ্যাঁ, শিওর। তো এখানে আমি যদি প্রোডাক্টের ইয়েতে ঢুকি, তাহলে তাহলে হচ্ছে আমি একটা ড্যাশবোর্ড দেখতে পাবো। এই ড্যাশবোর্ডটা হচ্ছে পার্সোনালাইজড ড্যাশবোর্ড, আমারটা আমার মতো, আপনারটা আপনার মতো হবে। তো এখানে দেখেন লিড গুলো আমার দেখাচ্ছে, যেটা বিটুবির জন্য আর কি। বিটুবি ক্লায়েন্ট যদি আপনার থাকে তাহলে এইভাবে লিড গুলোকে আপনি স্টেজ করে সাজাইতে পারেন আর কি, ঠিক আছে? নিউ কন্টাক্টেড, ফলো আপ, এভাবে আপনি ইয়ে করতে পারেন। তারপর আমার আজকের ফলো আপ যদি থাকে সেটা এখানে দেখাচ্ছে, মানে আজকে কারা কারা ফলো আপ দিতে হবে আমার। এটা আপকামিং লিড আসছে, এখানে টাস্ক ম্যানেজমেন্ট আসছে। আপনি কি ট্রেলো, জিরা, ক্লিকআপ এগুলো ইউজ করছেন? না না, এগুলো ইউজ করিনি। আচ্ছা, তাহলে এখানে টাস্ক ম্যানেজমেন্টটা হচ্ছে আমাদের অর্গানাইজেশনে যত ধরনের টাস্ক থাকবে, হ্যাঁ, আপনাদের যদি মাল্টিপল ভেন্ডরকে বা মাল্টিপল বিজনেসকে ইয়ে করতে হয়, যদি ম্যানেজ করতে হয়, তাহলে টাস্ক গুলো আসলে মুখে মুখে বা ইমেইলে না দিয়ে আমরা এখানে এরকম একটা টাস্ক ম্যানেজমেন্ট মডিউল তৈরি করছি, যেখানে টাস্ক গুলো ওপেন, ইন প্রোগ্রেস, ব্লক, ইন রিভিউ এবং ক্লোজ, এই 5টা স্টেজে টাস্ক গুলো থাকে, ঠিক আছে? ওপেন মানে যে কাজটা এখন হইলো, এখন তৈরি হইলো, আমাকে অ্যাসাইন করা হয়েছে, বাট আমি এখনো করতেছি না, আমাকে দেওয়া হয়েছে জাস্ট। ইন প্রোগ্রেস মানে আমি যে কাজটা এখন করতেছি। ব্লক মানে কোনো কারণে আমি অন্য কোনো কাজের ডিপেন্ডেন্সি চলে আসছে, এই জন্য আমি ব্লক করে রাখছি। মানে ধরেন প্যাকেজিং করতে হবে, বাট প্রোডাক্ট ইনভেন্টরিতে নাই, তাহলে ওটা ব্লক, প্যাকেজিং তো করতে পারছি না। ইন রিভিউতে থাকা মানে রিভিউ করবে, আমি কাজ শেষ করছি, আমার বস রিভিউ করবে, আর ডান, ক্লোজ মানে ডান, ঠিক আছে? তো ইন প্রোগ্রেস থেকে আমি ডিরেক্ট ক্লোজও নিতে পারি, মানে ডান করে দিতে পারি। আবার কোনো কোনো কাজ থাকবে যেটা বসের রিভিউ লাগবে, যেমন আপনি কোনো একটা প্রপোজাল লিখতে বলছেন কাউকে, সে নিশ্চয়ই প্রপোজালটা সেন্ড করে কাস্টমারকে সেন্ড করে দিবে না, ঠিক আছে? তো এইখানে এইটা হচ্ছে আমাদের টাস্ক ম্যানেজমেন্ট। মোস্তাফিজুর ভাই, আমি এই জিনিসটা একটু রেকর্ড রাখতে চাচ্ছি, যদি আপনার প্রবলেম না থাকে আর কি। জি জি, করেন। ইয়া, আমরা রেকর্ডটা রেখে দিই, হ্যাঁ? ঠিক আছে, প্লিজ কন্টিনিউ। আপনি রেকর্ড শুরু করেন। হ্যাঁ, তো টাস্ক ম্যানেজমেন্ট মডিউল এটা, এখানে আপনি রেকর্ডটা আপনাদের মধ্যেই রাখবেন, হ্যাঁ, ঠিক আছে? তো ওপেন, তারপরে ইন প্রোগ্রেস, তারপর ব্লক, ইন রিভিউ এবং ক্লোজ। তো এই টাস্কের যদি আমরা বোর্ডে যাই, এটা হচ্ছে আমাদের টাস্ক বোর্ড। তো সাধারণত দেখা যায় যে বোর্ডে মানে টাস্ক রিলেটেড বা আমাদের দেশে সাধারণত এরকম একটা লিস্ট আমরা দেখি, তাই না, সবকিছুরই। আসলে লিস্ট ভিউটা হচ্ছে ফ্লো বেসড এর জন্য লিস্ট ভিউটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট না। লিস্ট ভিউ হচ্ছে গিয়ে, এই কানবান ভিউটা হচ্ছে ফ্লো বেসড অ্যাকশনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, কারণ হচ্ছে বাম থেকে ডানের দিকে আমি যাব, রাইট? তাহলে ওপেন টাস্ক এগুলা, ওপেন থেকে কাজ আমি যেটা শুরু করব সেটা ইন প্রোগ্রেস এনে ছেড়ে দিয়ে শুরু করব। ব্লক মানে কোনো কারণে ব্লক করে রাখলে ব্লকে রেখে আমি অন্য কাজ করব, আমি হাই প্রায়োরিটির কাজ এটা করব এখন, ঠিক আছে? এটা ডান হয়ে গেলে আমি রিভিউতে রাখবো, রেখে অন্য একটা করব। মানে আমি কাজের ফ্লোতে যেন আমার বাধা নয়, আমি আমাকে যেন কাজ খুঁজতে না হয় যে আমি কোনটা করব, ঠিক আছে? তো এখানে কাজ, সবগুলা কাজের রিমাইন্ডার এইভাবে থাকবে। ব্লক করার সময় আপনি এখানে ক্লিক করে আপনি মানে কেন ব্লক হয়েছে এই জিনিসগুলাকে এখানে লিখে রাখতে পারবেন। এই যে একটা ইয়ে আসবে, ক্লিক করলে এরকম একটা মডেল আসবে, যেখানে দেখেন @ দিলে আপনার টিম মেম্বার সবাইকে পাবেন, ঠিক আছে? এবং আমি যদি এখানে ট্যাগ করা যাবে আর কি, আমি যদি আমাকে ট্যাগ করি তাহলে আমি একটা নোটিফিকেশনও পাবো এখানে, ঠিক আছে? এখানে নোটিফিকেশন ম্যানেজমেন্ট আছে, এই যে দেখেন 783টা নোটিফিকেশন এখানে আছে। প্লিজ হেল্প, এখানে আমি লিখলাম প্লিজ হেল্প, ঠিক আছে? তাহলে ক্লিক করলে আমি ডানে একটা নোটিফিকেশন দেখতে পাবো, এই যে নোটিফিকেশন, যে আমি এই কাজের মধ্যে হেল্প চাইছি আরেকজনের, ঠিক আছে? আমি আমার হেল্প চাইছি এখন, জাস্ট টু মানে শো করানোর জন্য আর কি, যে নোটিফিকেশনটা কিভাবে কাজ করে। তো এটা হচ্ছে আমাদের টাস্ক ম্যানেজমেন্ট মডিউল। এই মডিউলে বিভিন্ন জায়গা থেকে এখানে টাস্ক আসে, হ্যাঁ, এবং টাস্কগুলো কে কি করতেছে আপনি এটা মনিটর করতে পারেন। তো আমি এই মডিউলে বেশিক্ষণ থাকবো না। আমাদের মেইন মডিউল যেটা আছে সেটা এটা হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ মেসেজিং। তো প্রথম যেটা শুরু হয় সেটা হচ্ছে মেটা ইন্টিগ্রেশন। মেটা ইন্টিগ্রেশনে করবেন কি, অ্যাড পেজ দিয়ে আপনি আপনার পেজগুলোকে অ্যাড করে নেবেন। বুঝতে পারছেন ভাইয়া? তো আপনার এখানে পেজ অ্যাড করার ক্ষেত্রে কোনো লিমিটেশন নাই, আপনি যত সংখ্যক খুশি পেজ অ্যাড করতে পারেন। তো আপনার পেজগুলো অ্যাড হয়ে গেলে এবং আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারও এখানে অ্যাড করতে পারবেন। পেজ এবং হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো অ্যাড হলে
আপনার পেজে যদি কেউ কোনো মেসেজ দেয় বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কোনো মেসেজ দেয়, তাহলে সেই মেসেজটা সেন্ট্রালি আমাদের এখানে চলে আসবে, ঠিক আছে? এবং একটা মেসেজ যদি কেউ দেখে, কেউ পিক করে, একটা মেসেজ যদি কেউ পিক করে, তাহলে তার মানে কাস্টমারের ফার্দার মেসেজ আর অন্য কারো কাছে যাবে না। বুঝতে পারছেন ভাই? মানে আমার কোনো এজেন্ট যদি একটা মেসেজ পিক করে এখান থেকে, হুম। পরবর্তীতে ওই কাস্টমার বা ওই ক্লায়েন্ট যদি মেসেজ করে সেকেন্ড টাইম, ওই এজেন্টের কাছেই যাবে। জি জি জি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখন দেখেন, আমি আপনাকে একটা দিছি, অলরেডি লিংক দিছি, যে পেজটা আমার এখানে অ্যাড করা আছে, ঠিক আছে? হুম হুম। তো এই মেসেজ, এখানে যদি আপনি একটা মেসেজ দেন বা কমেন্ট দেন, ঠিক আছে, তাহলে এখানে এটা টিকিট আকারে আসবে। কমেন্ট দিলেও এখানে আসবে, মেসেজ দিলেও এখানে আসবে। তার মানে ফেসবুকের কোন প্রবলেমটাকে আমরা সলভ করতেছি, ফেসবুকে কে কোনটা রেসপন্স করতেছে, একই সময়ে দেখা যাচ্ছে দুইজন এজেন্ট একই কাস্টমারকে রেসপন্স করে ফেলছে, এই প্রবলেম গুলো আসলে এখানে হবে না, ঠিক আছে? আপনি দেন, ওখানে একটা মেসেজ দেন। জি দিচ্ছি। ওকে, দিলাম। জি। তো এখানে মেসেজ দেওয়ার সাথে সাথে এটা এখানে চলে আসছে, দেখেন। এবং আপনার নাম সহ, আপনার নাম এমডি শাকিল আহমেদ, এটা চলে আসছে, হাই দিছেন আপনি। তো আমি এজ এ এজেন্ট কি করব, এটা এই যে এখানে দেখেন, এখানে নোটিফিকেশন আসছে, আমি রিফ্রেশ দিই না কিন্তু পেজ, ঠিক আছে? তো এখানে দেখেন, আমি এখান থেকে পিক করব, ঠিক আছে? পিক করলে আপনি আমার ইনবক্সে চলে গেলেন, এবং আমি অলরেডি কিন্তু অনেক পিপলের সাথে কথা বলতেছি, যে ইনবক্সে আমার অলরেডি এরা আছে, এবং এই মেসেজটা আসছে হোয়াটসঅ্যাপ থেকে, ঠিক আছে? কিভাবে আমি আমি যেহেতু আপনি এখন আমার ইনবক্সে চলে আসছেন, আপনার ফার্দার মেসেজ আর অন্য কারো কাছে যাবে না। এখন যদি আপনি আরেকটা মেসেজ দেন, তাহলে আরেকটা টিকিট তৈরি হবে না, আপনি আমার ইনবক্সে মেসেজটা ডাইরেক্ট চলে আসবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো আপনি এখন যদি আমি রেসপন্স করি, ঠিক আছে, আমার সিস্টেম থেকে আমি রেসপন্স করতেছি, ঠিক আছে, তাহলে আপনি এখানে মেসেজটা আপনার সিস্টেমে চলে যাবে, আপনার ফেসবুকে চলে গেছে চলে অলরেডি, আসছে দেখেন। চলে আসছে। আপনি এখন মেসেজ করলে এখানে আপনার রেসপন্স হিসেবে এখানে আসবে, আপনি মেসেজ করেন আরেকটা। আচ্ছা, এইখানে উপরে দেখেন, উপরে ফাঁকা, এই জায়গাটা ফাঁকা, মানে হচ্ছে কোনো আপনার সাথে আগে কোনো কথা হয়নি, আপনি নিউ কাস্টমার। এইখানে আপনাকে যদি আমি ক্লোজ করে দিয়ে আবার মেসেজ আপনি দেন, তাহলে আপনার ওল্ড কাস্টমার হিসেবে এখানে আপনার হিস্ট্রি চলে আসবে। বুঝতে পারছেন? জি। এখানে দেখেন গ্যালারি আছে, গ্যালারিতে আপনার ছবি আপ করা যায়, যে কোনো ছবি আপনি আপ করে সেন্ড করতে পারেন গ্যালারি থেকে। তারপরে এখানে রিপ্লাই টেমপ্লেট আছে, টেমপ্লেটের মধ্য থেকে আপনি টেমপ্লেট সিলেক্ট করে সেন্ড করতে পারেন, ঠিক আছে? টেমপ্লেটিং মানে আপনার প্রোডাক্টের টেমপ্লেটিং করে রাখবেন, যে কোনো প্রোডাক্ট সম্পর্কে জানতে চাইলে ক্লিক করে টেমপ্লেট থেকে রেসপন্স করে দিবেন, খুব কুইক, ঠিক আছে? কুইক রেসপন্স হয়ে যায়। এইভাবে আপনার সাথে কনভারসেশন চলতে থাকবে, এবং এখানে ধরেন আপনি মনে করেন একটা প্রোডাক্ট সম্পর্কে জানেন না, তখন এটাকে আপনি আনপিক করে অন্য কাউকে, অন্য কোনো এজেন্টকে আপনি করে দিতে পারবেন, যে মৃধা ভাই এটা জানে, তাহলে মৃধা ভাইকে আমি বললাম যে প্লিজ চেক করেন। এভাবে আপনাদের ইন্টারনাল যে আছে, ইন্টারনাল যে এজেন্টরা আছে, তারাও নিজেরা একে অপরের সাথেও এখানে কমিউনিকেশনটা করতে পারবে, মানে লিড গুলাকে বা মেসেজ গুলাকে করতে পারবে, আদান প্রদান করতে পারবে। বুঝতে পারছেন ভাইয়া? জি। ওকে, এখন নেক্সট ইয়েটা হচ্ছে যে, মনে করেন আপনি মানে আপনার সাথে আমার কনভারসেশন শেষ, ঠিক আছে? জি। তাহলে আপনাকে আমি একটা ট্যাগিংও করতে পারবো, যে আপনি ইন্টারেস্টেড ছিলেন, অর্ডার কনফার্ম করছেন, অথবা মিটিং ডান হয়েছে, অথবা ইন স্টোরে আছে, অথবা ফলো আপে রাখলাম। তো ফলো আপে রেখেও আমি আপনাকে রিজলভ করতে পারি। রিজলভ করা মানে আপনার সাথে আমার কনভারসেশন শেষ, বাট আপনাকে আমি ট্যাগ করে রাখলাম, অথবা ডিরেক্ট রিজলভ করে দিলাম। তো এখানে যদি রিজলভ করে দেই, রিজলভ করলে আপনি এখানে এখানে দেখেন যে এখানে রিজলভ মানে কারা কারা ফলো আপের মধ্যে আছে, তাদেরকে আমি এখানে পেয়ে যাব। এই যে আপনাকে আমি ফলো আপের মধ্যে রাখছিলাম, ঠিক আছে? আচ্ছা, এখন যদি আপনি মেসেজ দেন, তাহলে কিন্তু একটা নতুন টিকিট হবে, কারণ কি, আপনার সাথে আমি আমার যে কমিউনিকেশন ছিল সেটা আমি শেষ করে ফেলছি, রিজলভ দিয়ে দিছি, ঠিক আছে? টিকিট। এখন আপনি আরেকটা মেসেজ দেন, আরেকটা মেসেজ দিলে আমি ইনবক্সে থেকেও বুঝতে পারবো যে আপনি আসলে আরেকটা মেসেজ দিচ্ছেন, ঠিক আছে? আপনি হাই বা হ্যালো একটা, হ্যাঁ, এই যে মেসেজ চলে আসছে, এবং এই যে দেখেন, আমি ইনবক্সে থেকেও আপনার মেসেজটাকে পিক করতে পারবো। এই যে পিক করলাম, পিক করলে দেখেন, এই যে এখানে একটা নতুন হিস্ট্রি টাইপের বাটন আসছে, এটা আগে ছিল না। এই বাটনটা থাকা মানে যে আপনার সাথে আমার আগে কনভারসেশন হয়েছে, ঠিক আছে? এখানে ক্লিক করলে আমি দেখতে পাবো আপনার সাথে কে কনভারসেশন করছে, কখন করছে, টিকিট ক্লোজ কখন করছে। বুঝতে পারছেন? আচ্ছা, এখন মনে করেন যে আপনাকে আমি বললাম প্লিজ
সেন্ড মি ইওর মোবাইল নাম্বার, ঠিক আছে? জি। তো আপনার মানে মানে নর্মাল কনভারসেশন যেভাবে হয় আর কি, সেটাই আমি করতেছি আপনার সাথে। হুম হুম হুম। আপনি মোবাইল নাম্বারটা সেন্ড করেন। আচ্ছা, মোবাইল নাম্বার সেন্ড করলে আমাদের প্রথম ইয়ে থাকবে যে তার তার অনলাইন অনলাইন প্রেজেন্স তার কিরকম, ঠিক আছে? অনলাইনে তার বিহেভিয়ার কিরকম, রাইট? জি। তো এখান থেকে দেখেন আমি যদি ডেলিভারি সাকসেস রেট চেক করি, তাহলে এখানে ক্লিক করে ডেলিভারি সাকসেস রেট চেক করতে পারতেছে। আপনি মাত্র একটা প্রোডাক্ট ইয়ে করছেন এই নাম্বার দিয়ে আর কি, ঠিক আছে? এবং আপনার সাকসেস রেট হচ্ছে 100%। তাহলে আমি আপনাকে সিওডি তে না হয়তো না, দিব। এইখানে মনে হয় এটা কোন কোন কুরিয়ারের ডেটাটা আসছে? এটা আসলে সব কুরিয়ারের মিলে একটা ডেটা আছে এখানে। আমার এই নাম্বারে তো আরো অনেক বেশি ডেটা থাকার কথা। এটা তাহলে আমাদের যে ইয়া আছে তার সাথে কমিউনিকেশন করতে হবে আর কি। হুম হুম। এই ডাটাটা আমরা আবার একটা সেন্ট্রালাইজড একটা ইয়ে আছে, তার থেকে একটা এপিআই ইউজ করি। বুঝতে তো পেরেছি। সেখান থেকে আসে। তো এটা হয়তো এরকম যদি থাকে যে এখানে মানে আপনার ডেটা বেশি থাকার কথা, দেন উই নিড টু টক টু দেম, অথবা আমাদের নিজেদেরও আছে, হুম হুম। বাট আমরা সেন্ট্রালি এক জায়গায় পাইছি যেহেতু সেটাকে ইউজ করছি আর কি, ঠিক আছে? বুঝতে পেরেছি। ওদেরকে আমরা পেও করি, কিন্তু আমরা নিজেরাও বানায় নিতে পারি। যেমন আমাদের স্ট্রিট ফাস্ট, তারপরে পাঠাও, তারপর রেডেক্স, এদের সাথে অলরেডি এপিআই আছে। হুম হুম। আমরা নিজেরা বানাইতে টাইম লাগবে, এই জন্য আমরা ওইটা মনে করলাম যে ঠিক আছে, থার্ড পার্টি থেকে আমরা নিয়ে নিই। বুঝতে পেরেছি। এনিওয়ে, হুম তো এখন হচ্ছে গিয়ে এটা এটা চেক করতে পারবেন, এটা রং ডাটা, এটাকে আমরা ঠিক করতে পারবো, সমস্যা নাই, হ্যাঁ? হুম আচ্ছা, এখন হচ্ছে গিয়ে আপনার এখান থেকে ধরেন আপনাকে আমি কল দিতে চাই এখন, ঠিক আছে? তাহলে কলটা মেক করা খুব ইজি। এই যে ক্লিক করলে এখানে কল হয়ে যাবে, কল হুম। আপনার মোবাইলে কল চলে যাবে। এখন কলটা আপনি রিসিভ করেন, হ্যাঁ? জি। আসসালামু আলাইকুম, শাকিল ভাই, কেমন আছেন? আসসালাম। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আপনি স্মার্ট কম অর্ডার করতে চেয়েছিলেন, অর্ডারটা কি কনফার্ম করবো? হ্যাঁ, কনফার্ম করেন। জি, ওকে। তাহলে আপনার সাথে আহ, আমার কনভারসেশন কিন্তু এটার মধ্য দিয়েই হয়ে গেল। মানে আমাকে আর নতুন করে অন্য সিস্টেমে ঢুকে, প্ল্যাটফর্মে ঢুকে কল দিব, এটাতে টাইম কনজিউমিং, ঠিক আছে? জি। আচ্ছা, এখন এই কলটা আসলে রেকর্ডও থেকে যাবে এইখানেই, এই যে এইখানেই। আচ্ছা আচ্ছা। এখন মনে করেন যে আপনার টিকিটটা মানে পরবর্তীতে আপনি এই টিকিটটা রিজলভ হয়ে গেল, পরবর্তীতে আপনি নক দিলেন, যে এজেন্টের কাছে সেই টিকিটটা যাবে সেও কিন্তু এখানে কল, আগে কি কথা হয়েছে আপনার সাথে আমার, এটা শুনতে পাবে, আচ্ছা আচ্ছা। ঠিক আছে? এতে করে কি হলো যে এজেন্টের এভারেজ কাস্টমার রেজুলেশন টাইম যেটা আছে, এটা সিগনিফিকেন্টলি রিডিউস হয়ে যায়। বুঝতে পারছেন ভাই? জি। এভারেজ কাস্টমার যে রেজুলেশন টাইম আছে সেটা মানে রিডিউস হয়ে যায়। সোফার কোনো কোশ্চেন আছে ভাইয়া? না, এ পর্যন্ত ক্লিয়ার। এই পর্যন্ত ক্লিয়ার। এরপরে এরপরে এটাকে হচ্ছে অ্যাজ এ লিড হিসেবে বা অর্ডার হিসেবে আমি কিভাবে অর্ডার করব? হিসেবে, আচ্ছা, অর্ডার হিসেবে এখন যদি আমি ইয়ে করতে চাই, তাহলে আমি যেটা বলতেছিলাম যে অর্ডার ম্যানেজমেন্ট মডিউল আমাদের আছে, সেখান থেকে আমরা ইয়ে করি। তো এইখানে দেখেন আহ, ইয়া ইশফাক, আচ্ছা, এইটা আমরা একটু refer.smartphone.ai থেকে দেখাই আচ্ছা, একটু। ওকে। ওনাদের কি ইকম ড্রাইভ বা এরকম হ্যাঁ কিছু কি হ্যাঁ, পারবে? মানে অলরেডি আছে বা নাই, ওনারা আরেকটা ইউজ করবে, ওখান থেকে হয়তো আমাদের কানেক্ট করতে হবে। তুমি জাস্ট ফ্লোটা দেখাই দাও, ঠিক আছে? আচ্ছা, একটা মিনিট আমাকে একটু সময় দেন, দেখাচ্ছি। ইশফাক, তুমি একটু শেয়ার দাও। একটা মিনিট আমাকে আমি দিচ্ছি।
আচ্ছা, তো ক্লায়েন্ট যখন আমাকে কনফার্ম করলো বা আমাকে বললো যে তারা আমাদের এই প্রোডাক্ট নিয়ে ইন্টারেস্টেড, ওনারা নিতে যাচ্ছে, দেন আমি যেটা করব, ওনাকে একটা অর্ডার কনফার্মেশন মেসেজ পাঠাবো। তো ক্লায়েন্টের যদি ফোন নাম্বার অ্যাড্রেস আগে থেকে থাকে, এগুলো অটোমেটিকলি বসে যাবে। আর যদি না থাকে, সেক্ষেত্রে আমরা নাম্বারটা বসালে ওদের ডাটাগুলো দেখতে পারবো। টোটাল পার্সেলস কত, 0232507। আচ্ছা, এটা এই ডাটাটা কোত্থেকে আসতেছে? আমাদের ওই এপিআই থেকে আসতেছে নাকি? জি, ওখানে কি পুরো জিরো ছিল আপনি যখন এক ছিল, ওয়ান ছিল। আমাদের এই তো রিফার ডট স্মার্ট কম এআই, এটাতে আর কি অ্যাক্টিভ করা নাই, এই জন্য ডাটাটা ঠিক না আর কি। ওকে, হ্যাঁ, তারপরে যাও। আর তারপর হচ্ছে আমাদের ডেলিভারি পার্টনার ইন্টিগ্রেশন। এখানে হচ্ছে কি আমরা কারবারি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কারবারের কিছু জিনিস, কিছু ইনপুট দেওয়া লাগে, যেমন ব্র্যান্ড। হ্যাঁ, এখানে হচ্ছে আপনার যে ডেলিভারি চ্যানেলটা আছে সেটা আসবে, ঠিক আছে? যদি না থাকে তাহলে আপনি স্ট্রিট ফাস্ট বা ওগুলোকে সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে? জি আচ্ছা, দেন আমরা কোন কুরিয়ার দিয়ে যাবে কারবারির ভিতর দিয়ে, রেডেক্স, পার্সেল ডেক্স, রেডেক্স দিলাম। অ্যাড্রেস হচ্ছে 397 টেস্ট দিয়ে দাও একটা। সাউথ, ঠিক আছে। দেন আমার যে প্রোডাক্টস গুলো দেখা যাবে, এখান থেকে আমি আমার প্রোডাক্টস গুলো সিলেক্ট করব, সার্চ করতে পারবো নাম দিয়ে, কালার দিয়ে, সাইজ দিয়ে। আমি এই দুটো সিলেক্ট করলাম, সিলেক্ট করে নিচে আসলো আমার ইউনিট প্রাইস। দেন এগুলোর উপর ইন্ডিভিজুয়ালি ডিসকাউন্ট পার্সেন্ট হিসাবে নাকি ফিক্সড হিসাবে দিতে পারবো। দেন ডেলিভারি চার্জ 80 টাকা, ডিসকাউন্ট কিছু দিলাম না, অ্যাডভান্স কিছু দিলাম না। শিপিং নোট দিলে এটা হচ্ছে ওই ডেলিভারি পার্টনারের প্ল্যাটফর্মে চলে যাবে। জি আমরা একটা ক্রিয়েট ড্রাফট অর্ডার দিই। ফেল টু ক্রিয়েট ফোন, আচ্ছা, 17303349338। আচ্ছা, এইটা দিলে যেটা হবে, দেন ক্লায়েন্টের কাছে একটা মেসেজ যাবে, ওনার নেম, মোবাইল নাম্বার, অ্যাড্রেস, দেন কি কি মানে প্রোডাক্ট। এটা হচ্ছে ইনভয়েসটা ভাইয়া, যেটা আমি বলতেছিলাম যে এখান থেকে একটা ইনভয়েস কাস্টমারের কাছে গেল, ঠিক আছে? ইনিশিয়াল যে এটা আপনার অর্ডার কনফার্মেশন ইনভয়েস আর কি, ঠিক আছে? কনফার্ম দ্য অর্ডার আর কি। জি তারপর উনি যখন অর্ডারটা কনফার্ম বললো, তুমি সেটা ওখান message- থেকে বলো। এই যে কাস্টমার এভাবে দেখছে, তো কাস্টমার লিখে দিল অর্ডার কনফার্মড, ঠিক আছে? জি দেন আমি যদি এখান থেকে সাবমিট টু ডেলিভারি পার্টনারে চাপ দিই, দেন হচ্ছে এটা কারবারিতে সাবমিটেড হয়ে যাবে। আচ্ছা, দাও। হ্যাঁ, এখন হচ্ছে গিয়ে আমাদের অর্ডার ম্যানেজমেন্টে এটা কিভাবে থাকবে এটা একটু দেখাও। দেন আমরা যদি আমাদের অর্ডার ম্যানেজমেন্টে যাই, আমরা দেখতে পারবো যে কতগুলো অর্ডার ক্রিয়েট হয়েছে। আমি রিফ্রেশ দিই, এইটাই মাত্র ক্রিয়েট করলাম। এইখানে দেখতে পারবো কোন এজেন্ট অর্ডারটা ক্রিয়েট করছে, কোন ক্লায়েন্টের জন্য, সেটা সোর্সটা কি টিকেট ছিল নাকি না। আমি চাপ দিলে ওই স্পেসিফিক টিকেটে চলে যেতে পারবো। দেন ওইখানে এডিটও করতে পারবো আর কি, ঠিক আছে? কবে ক্রিয়েট হয়েছে, ডেলিভারি পার্টনারটাকে, ইনভয়েস আইডিটা কি, সেগুলো সব চলে আসবে। আর এটা আমাদের ডেলিভারি পার্টনারের কাছে এই অর্ডারটা চলে যাবে আর কি। ওকে এইগুলো মানে আপনি যে চ্যানেলে থাকবেন ওই চ্যানেলে এটা চলে যাবে এবং পরবর্তীতে ট্র্যাক ইনফরমেশন গুলোও এখানে ম্যানেজ করা যাবে আর কি, ঠিক আছে? জি বুঝতে পেরেছি। ওকে। আচ্ছা, আরেকটা বলতেছিলেন যে আপনাদের হচ্ছে যে অর্ডার ম্যানেজমেন্টের, যেমনটা হচ্ছে ওয়েবসাইট থেকে অর্ডারগুলো আসলে সেগুলো ম্যানেজমেন্টের ইনিশিয়াল একটা আপনাদের তৈরি হয়েছে নাকি, এরকম একটা কিছু বলেছিলেন বোধহয়। হ্যাঁ, ওয়েবসাইট থেকে অর্ডার তো আসলে এই মডিউলটাই আমরা আমাদের মানে এফ কমার্সের জন্য একটা করতেছি, ঠিক আছে? ওইটাতে হবে কি, মানে আপনার ওয়েবসাইটে অর্ডার আসলো আমাদের এখানে আসবে, মানে ইকম ড্রাইভ বা কারবারি এদের একটা মিনি ভার্সন আর কি, যেখানে আমরা জি হয়তো এইচআর ম্যানেজমেন্ট বা পজ ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং এগুলো থাকবে না, বুঝতে পারছেন? জি তো ওইটা আসতেছে, আমাদের হয়তো আরো 10-15 দিন টাইম লাগতে পারে আর কি। হ্যাঁ, বুঝতে পেরেছি। চলে আসছে, মানে অলরেডি তো আমরা ইন্টিগ্রেটেড হয়ে গেছে সেহেতু আমরা অর্ডার ম্যানেজমেন্টের ফ্লোটা জানি এবং অর্ডার ম্যানেজমেন্টের ইয়াটাও জানি। ওই যে অর্ডার ইয়াটাও হয়েছে, শুধুমাত্র এখন ডেলিভারি চ্যানেলে ইন্টিগ্রেশনটা ডিরেক্ট আমরা করলেই হয়ে যাচ্ছে, তাই না? ইশফাক বুঝতে পেরেছি। ইশফাক ওই জায়গাটা এখানে শুধুমাত্র ওই যে কারবারিটা দেখালেন, এটা যদি সে ইকম ড্রাইভ হয় বা বিজনেশন হয়, সেক্ষেত্রে ওইটা এখানে কানেক্টেড থাকলে ওই ইয়াতে আমার অর্ডারটা চলে যাবে, তাই তো? রাইট। আপনি যদি ইশফাক, তোমার কাছে কি ইয়ে আছে, কারবারির ওই ইয়েটা আছে যেখানে গেল ওইটার অ্যাক্সেস আছে না? দেখা দিতে পারো যে ওখানে কিভাবে গেছে আর কি। মানে এই যে কারবারিতে আমরা যে অর্ডারটা সেন্ড করলাম, হ্যাঁ, জি ওইটা কারবারিতে কিভাবে গেল এটা একটু দেখেন।
তাহলে বুঝতে পারবেন। এই তো এই যে কার্বইতে আমি অটোটা ক্রিয়েট করলাম মাত্র 2 মিনিটস আগো। আমার নাম্বার, আমার নাম, দেন এখানে যদি আমি চেক করি, এই তো প্রোডাক্ট গুলো চলে গেল, টোটাল অ্যামাউন্ট সবকিছু যেগুলো বসার কথা গুলো ঠিকভাবে বসছে আর কি। ঠিক আছে? মানে এটা যদি ইকম ড্রাইভ হয় তাহলে ইকম ড্রাইভে বসে যাবে, বুঝতে পারছেন? জি আচ্ছা, এখন এটা যদি স্মার্ট কমই হয় তাহলে স্মার্ট কমে একটা মিনি ভার্সন থাকবে, যেটা মানে যেখানে আপনি শুধুমাত্র ওই স্ট্রিট ফাস্ট সিলেক্ট করে দিলে আমাদের এখানে লিস্টটা থাকবে, এবং আপনি স্ট্রিট ফাস্টে যে গেল স্ট্রিট ফাস্টের লিঙ্কটাও মনে হয় আমরা পাবো, মানে যে লিঙ্কে ট্র্যাকিং লিঙ্ক, ওই ট্র্যাকিং লিঙ্কটাও আমরা একই সাথে কাস্টমারকে সেন্ড করে দেবো যে এই ট্র্যাকিং লিঙ্ক। এবারে একটা জিনিস সে আমার হচ্ছে 1000 কাস্টমার ডেটা আছে। এখন ওই 1000 কাস্টমারকে আমি চাচ্ছি আপসেল করব। এই জন্য আমি চাচ্ছি আমার 5 জন এজেন্টকে আমি হচ্ছে 200 করে কাস্টমার ওটা টেলিসেলস। হ্যাঁ টেলিসেলসের জন্য আমি হ্যাঁ 200 করে আমি অ্যাসাইন করে দিব টাস্ক হিসেবে। এই জি প্রসেসটা একটু দেখতে চাই। জি জি, এটা আছে ভাইয়া। আমি একটু এটা থেকে ইয়ে করি আর কি। এখন আমি ওই মডিউলটায় গেলে তারপরে যাচ্ছি ওটাতে, ঠিক আছে? ওকে আচ্ছা, এইখানে দেখেন এখন যে এইখানে যে এই যে আপনার সাথে আমার কথা হলো, জি এই জিনিসগুলো কিন্তু আপনার প্রোফাইলিং ক্রিয়েট হয়ে গেছে অটো। আচ্ছা মানে আপনার প্রোফাইল অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে গেছে। দেখেন এই যে এখানে প্রোফাইলে গেলে এই যে আপনার নামে একটা প্রোফাইল হচ্ছে এমডি শাকিল আহমেদ, ঠিক আছে? জি তারপরে মোবাইল নাম্বারটা নিয়ে নিছে, আমি কিন্তু মোবাইল নাম্বার সেভ করি নাই কোথাও, জি ঠিক আছে? কিন্তু মোবাইল নাম্বার নিছে, কারণ হচ্ছে আপনার যে ইয়ে আছে কনভারসেশন, সেখান থেকে যেহেতু আমি মোবাইলে ক্লিক করছি, হুম সেহেতু সে ধরে নিছে যে আপনার নাম্বারটাই এই প্রোফাইলের সাথে থাকবে, ঠিক আছে? জি এখন দেখেন এইখানে যদি ক্লিক করি এই নেমের মধ্যে, তাহলে আপনার প্রোফাইলের ডিটেলসে চলে গেল, ঠিক আছে? হুম প্রোফাইলের ডিটেলসে গেলে দেখেন আপনি এখানে এই যে হিস্ট্রিতে গেলে আপনি দেখতে পাবেন আপনাকে কল কয়বার করা হয়েছে, এগুলো সেন্ট্রালি থাকবে, বুঝছেন? হুম হুম এসএমএস কয়বার করা হয়েছে, এসএমএস করলে এখনই এসএমএস করলে আপনার এখানে এসএমএস এর লিস্টটাও চলে আসবে। আমি যদি একটা টেক্সট মেসেজ করি, সেন্ড করি, ঠিক আছে? তাহলে এখানে যদি রিফ্রেশ করি তাহলে দেখেন এখানে এসএমএসটা এখনই টেক্সট মেসেজ যেটা চলে আসবে। কল, এই যে এসএমএস গেছে আপনার এখানে, রাইট? জি জি, এই যে এসএমএস চলে আসলো এখন, ঠিক আছে? আপনাকে আবার কল দিতে হলে ক্লিক করলেই কল চলে যাবে, যেখানে মোবাইল নাম্বার আছে ক্লিক করবেন কল যাবে। ওকে টিকেট মানে আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে মেসেজিং হয়েছে 2বার, একবার ফলো আপে রাখছিলাম এই যে, ঠিক আছে? এবং এই যে একটা ক্লোজ হয়েছে আর একটা এখনো ওপেন আছে, মানে কেউ না কেউ এটা দেখতেছে। কে দেখতেছে? যে অ্যাডমিন ডেমো দেখতেছে এখন। হুম হুম হ্যাঁ, জি টাস্ক আছে কিনা, টাস্ক ক্রিয়েট করলে টাস্ক এখানে, তার মানে কি আপনার সাথে যত যা কিছু হচ্ছে সারা জীবনে, ঠিক আছে, অর্ডার করলে টাস্কটা একটু এখানে দেখিয়ে দেন। টাস্কটা দেখতে চাচ্ছেন। টাস্ক তো আমি ক্রিয়েট করি নাই, তো আপনার এখান থেকে আমি টাস্ক ক্রিয়েট করে দেখাই। মনে করেন এখন আপনার এখানে আমি এইখানে আপনি এখন বললেন যে ভাই আমি 7 দিন পরে একটু আমার কল দিয়েন, হুম হুম আমি আরেকটা প্রোডাক্ট নিতে পারি। জি তাহলে আপনি এখানে কি, আপনি এখন কারেন্টলি কি করেন, এটা খাতায় লিখে রাখেন অথবা গুগল ড্রাইভে, রাইট? জি এখন আপনি লিখবেন এখানে টাস্ক ক্রিয়েট করবেন। টাস্ক ক্রিয়েট করবেন হচ্ছে নিড টু কল আফটার 7 days হি উইল বাই। ধরেন সে কি কিনবে, আপনি কি কিনবেন, মনে করেন আপনি বিক্রি করেন কি ভাইয়া, আইটেম কি আপনার? গ্যাজেটস আপনি হচ্ছে পাওয়ার ব্যাংক দিয়ে দেন একটা পাওয়ার ব্যাংক। পাওয়ার ব্যাংক, হুম ঠিক আছে? জি তো এখানে আমি দেখেন এই টাস্কটা ওপেন রাখলাম, আমি আমাকে অ্যাসাইন করলাম টাস্কটা, ঠিক আছে? টাস্ক মানে কারো না কাউকে অ্যাসাইন করতে হবে। 7 দিন পরে মানে আপনি এই যে 20 তারিখে কল দিতে হবে, রাইট? জি তাহলে 20 তারিখে যে কল দিব তার কতক্ষণ আগে নোটিফিকেশন দিবে? 10 মিনিট আগে। তাহলে এখানে আমি ক্লিক করলেই এখানে আমাকে নোটিফিকেশন দিবে যে আমার জন্য একটা টাস্ক ক্রিয়েট করা হয়েছে, ঠিক আছে? এটা কি ওই 20 তারিখ ওই টাইমের 10 মিনিট আগে আমাকে নোটিফিকেশন আবার নোটিফিকেশন দিবে। এখন দেখেন এই যে টাস্ক ম্যানেজারে গেলাম, এই যে লিড টু কল আফটার 7 days আমার এখানে বোর্ডের মধ্যে চলে আসছে। আচ্ছা মানে আপনি পৃথিবীর যে কোনো জায়গায় থাকেন আপনার বোর্ডে চলে আসবে, এবং আপনাকে এটা টাস্কের প্রায়োরিটি দেখাবে, কবে ক্রিয়েট হয়েছে দেখাবে, যে নরমাল প্রায়োরিটি দিয়েছিলাম, ঠিক আছে? হুম হুম এখন আমি কাজটা করার সময় আমি ইন প্রোগ্রেস আনবো, এবং এই দেখেন এই কাজের মধ্যে যদি আমি এখন হোমে যাই, হোমে গেলেও দেখতে পাবো আমার ভবিষ্যৎ কাজ কি আছে, এই যে আজকের কাজ এটা। হুম হুম আবার এই তারিখ আসলে যে তারিখে ডিউ ডেট আছে সেই তারিখে যদি আসে এই যে ডিউ ডেট বা 20 তারিখ আসলে এটা আবার লাল হয়ে যাবে। আচ্ছা আচ্ছা মানে আমি বুঝতে পারবো যে আজকের কাজ আমার এগুলা, বুঝতে পারছেন? জি আজকে ডিউ ডেট শেষ হয়ে যাবে কোনগুলা। তো এইভাবে জিনিসটা হচ্ছে গিয়ে, এখন যদি আমি প্রোফাইলে যাই দেখি যে কাজটা আসছে কিনা, আপনার প্রোফাইলের মধ্যে টাস্কটা আছে কিনা দেখি, এই যে হিস্ট্রি, এই যে টাস্ক, আগের গুলা তো দেখছি আমি, তাই না? জি তাহলে আপনার সাথে কাজ হয়েছে এতগুলা, টিকেট হয়েছে এতগুলা, এসএমএস হয়েছে এই কটা, কল হয়েছে, লিড যদি ক্রিয়েট করি লিডেও আসবে। আপনাকে যদি এখানে একটা কমেন্ট লিখে রাখি যে আপনার রিলেটেড কমেন্ট, যে হি ইজ এ ভেরি গুড কাস্টমার, ঠিক আছে? হুম
এটা রেখে আমি সেভ করলাম। তাহলে এই যে এখানে সেভ হইতে থাকবে আপনার রিলেটেড, মানে আমাদের টার্গেট হচ্ছে আমাদের কাস্টমারকে আমরা 2 বছর আমাদের সলিউশন ইউজ করার পরে আমরা একটা ডিজিটাল অ্যাসেট দিব। আমাদেরই হচ্ছে ডিজিটাল অ্যাসেট, বুঝতে পারছেন? আপনার এই প্রোফাইলটা আপনার অ্যাসেট। এই প্রোফাইল থেকে আমি এই যে প্রোডাক্ট অ্যাসোসিয়েশন, আপনি কি কি প্রোডাক্ট কিনতেছেন এগুলো এখানে থাকবে, বুঝতে পারছেন? এইভাবে আমি করব কি, আপনাকে 2 বছর পরে আমি আপনাকে অটোমেটিক্যালি নোটিফাই করব যে এই কাস্টমারকে আজকে এই প্রোডাক্ট নিয়ে কল দিতে হবে। আমার এআই কাজ করবে, যেগুলো আপনাকে বলে দিবে যে এখন এর সাথে এইভাবে এই কাজ করো, এর সাথে এটা করো, এর সাথে এই নিয়ে কল দাও, ঠিক আছে? এই ক্যাটাগরির এই প্রোফাইল এই জিনিস পছন্দ করে, যার বাচ্চা আছে সে এই জিনিস পছন্দ করে, যার বাচ্চার বয়স এইরকম সে এই জিনিস। তার মানে আমরা একটা ডিজিটাল অ্যাসেট ক্রিয়েট করব, যেটা এখনো আমরা বলতেছি না ভ্যালু হিসেবে, ঠিক আছে? কিন্তু যে 2 বছর ইউজ করবে তাকে আমি ওই ভ্যালুটা দেওয়া শুরু করবো, যে এই যে নেন আপনার ডিজিটাল অ্যাসেট, এটাকে নিয়ে কল দেন, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এখন আবার ব্যাক টু দ্য ইনবক্স, ঠিক আছে? ইনবক্সে চলে আসলাম। এখন হচ্ছে গিয়ে সাকসেসফুল কল হিস্ট্রি এখানে আছে, লিড জেনারেশন এখান থেকে করা যাবে। তো এই মডিউলটা যদি আমরা করি, পরের মডিউলটা হচ্ছে আমাদের মোটামুটি এতটুকুই আছে। এরপরে আরো অনেক কিছু আছে আসলে, যেগুলো এখনই বললে আপনার কাছে কমপ্লেক্স মনে হবে। যেমন এই যে কাস্টমার এখানে কি অনলি ইনবক্স, হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারের ইনবক্স আর হচ্ছে কমেন্টগুলো কি এখানে আসবে না? হ্যাঁ, কমেন্ট করেন। কমেন্ট শুধু আসবে না, কমেন্ট থেকে প্রাইভেট রিপ্লাই করতে পারবেন। ওই যে প্লিজ চেক ইনবক্স আছে না, ওটাও করতে পারবেন। কমেন্ট দেন একটা। আচ্ছা আমি দিচ্ছি। আচ্ছা, তো আপনি কমেন্ট একটা দিছেন, এই যে আমি এটা কমেন্ট বুঝতে পারতেছি, এই যে এটা এই আইকন দেখে বুঝতে পারতেছি এটা একটা কমেন্ট। আমি পিক করলাম, পিক করার পরে আমি বুঝতে পারতেছি যে আমার এই পোস্টে আপনি কমেন্টটা করছেন, ঠিক আছে? এই যে এই পোস্টে, অরিজিনাল পোস্টে যেতে হলে আমি এখানে ক্লিক করলে অরিজিনাল পোস্টেও চলে যাব। এই যে এই পোস্টে কমেন্ট করছেন, ঠিক আছে? এখন মনে করেন যে আমি আপনার এই কমেন্টটা যদি ডিলিট করতে চাই, ডিলিটও করতে পারবো, আপনাকে ব্লকও করে দিতে পারবো, ঠিক আছে? আপনি আর কমেন্ট করতে পারবেন না পেজে। তারপরে হাইড করতে পারবো কমেন্টটা, হ্যাঁ, কমেন্টের রিপ্লাই দিতে পারবো এবং প্রাইভেট রিপ্লাই দিতে পারবো। প্রাইভেট রিপ্লাই মানে কি? মানে হচ্ছে প্লিজ চেক ইনবক্স, ঠিক আছে? এই যে প্লিজ চেক ইনবক্স দেখলাম, আর এখানে দিলাম আপনার ইনবক্সে দিচ্ছি আমি প্রাইস 2000 টাকা। আচ্ছা, এট এ টাইম ওনার কমেন্টের রিপ্লাইও যাবে, আবার ইনবক্সে মেসেজ চলে যাবে। জি জি জি, আচ্ছা গ্রেট। স্পেশাল ডিসকাউন্ট ফর ইউ 200 টাকা। তাহলে আমি এটা সেন্ড করলাম। দেখেন এবার আপনি কি হবে, আপনার ইনবক্সে চলে গেছে, দেখেন, ঠিক আছে? ইনবক্সে কি আসছে? ইনবক্সে আসছে যে প্রাইস 200 টাকা স্পেশাল হ্যাঁ, ডিসকাউন্ট। আর আমার এখানে ইনবক্সে কি আসছে দেখেন, আমার এখানে ইনবক্সে আসছে যে এই পোস্টের প্রাইভেট রিপ্লাই হয়েছে এটা। তাহলে আমার এই যে এটাতে গেছে যে প্লিজ চেক ইনবক্স, এটা দরকার নাই, এটা আমি রিজলভ করে দিব, কারণ আপনাকে আমি ইনবক্সে নিয়ে এসে পড়ছি, কমেন্টে আর দরকার নাই আপনাকে, রাইট না? এখন আপনি যদি রেসপন্স করেন আমার ইনবক্সে চলে আসবে, ইনবক্সে কন্টিনিউ করবো আমি। ক্লিয়ার? আচ্ছা, এইভাবে আপনার সমস্ত আসলে এখানেই হবে আর কি। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখেন আর অনেক ফিচার আছে ভাইয়া। এই যে দেখেন, আপনি আমাকে ওয়েট করাচ্ছেন কতক্ষণ ধরে, এখানে ঘড়ি আছে একটা, দেখছেন? 48 সেকেন্ড ওয়েট করাচ্ছেন আপনি আমাকে। এখন এই যে আমাকে কোন কোন কাস্টমার ওয়েট করাচ্ছে তাদের কিন্তু ঘড়ি আছে, দেখেন। এই যে কাস্টমার ওয়েটিং যারা, তাদের ঘড়ি আছে। এই যে 3 দিন ধরে সে আমাকে রেসপন্স করে না, এই কাস্টমার গুলো। আর এটা হচ্ছে এজেন্ট ওয়েটিং, মানে কাস্টমারের জন্য এজেন্ট। এইটা হচ্ছে কাস্টমার ওয়েটিং, এটা মারাত্মক। কাস্টমার ওয়েটিং মানে কাস্টমার মেসেজ দিছে কিন্তু আমি রেসপন্স করি নাই। তাহলে আমি এখানে বসেই আসলে সবকিছুকে আমি করতে পারতেছি। অথবা আমি কোনো একটা কিছুকে ফেভারিটসে রাখতে চাই, একটু পরে আমি রেসপন্স করব, ঠিক আছে? এই যে ফেভারিটসে রেখে দিলাম, হ্যাঁ। তারপরে কোনগুলা ফেভারিটসে আছে জাস্ট আমি এখানে ক্লিক করলেই ফেভারিটস গুলা চলে আসলো, ঠিক আছে? এভাবে যেহেতু আমি বললাম, যেহেতু আমাদের 150টা ক্লায়েন্ট আমার, ঠিক আছে? তাদের সকল রিকোয়ারমেন্টকেই তো আমি ফিল আপ করছি, ঠিক আছে? সো আমার এটা এখন দেখেন, মনে করেন যে ইন্টারেস্টেড বা অর্ডার কনফার্ম, অনগোয়িং, এগুলো আমি করতেছি। এই রিপোর্ট গুলোও কিন্তু আমি খুব সুন্দরভাবে পাবো এখানে। দেখেন,
এই যে ক্যাটাগরি ওয়াইজ রিপোর্ট, এই যে আমি ইন্টারেস্টেড কয়টা রাখছি, ঠিক আছে, অর্ডার কনফার্ম কয়টা করছি, ফিটিং ডান কয়টা হইছে, বুঝতে পারছেন? আপনার ক্যাটাগরিতে কে কয়টা ক্যাটাগরিতে রাখছে সেগুলো এখানে পাবেন আপনি। এটারও ড্যাশবোর্ড আছে, এই ড্যাশবোর্ডে আপনি পাবেন যে কোন এজেন্ট এই মুহূর্তে দেখেন এখানে জিরো থাকা মানে আপনার কোনো টিকিট পেন্ডিং নাই, এই যে পেন্ডিং নাই, কেউ না কেউ পিক করছে, ঠিক আছে। আর এইখানে দেখেন যে আপনার এজেন্টরা কে কি করতেছে, যেমন এই যে অ্যাডমিন ডেমো, উনি 9 জনের সাথে এই মুহূর্তে কথা বলে এবং 9 জনের মধ্যে 4 জন কাস্টমার ওয়েট করতেছে। এইখানে ওয়েটিং, এইখানে জিরো আর এই কলামে জিরো থাকা মানে আপনার বিজনেসের মেসেজ রিলেটেড কোনো সমস্যা নাই, সকল মেসেজ কাভার্ড, ঠিক আছে। আপনি এখন এই 4-এ ক্লিক করে তার ইনবক্সে ঢুকে যেতে পারবেন, যে আপনার এই যে 4 জনকে ওয়েটিং এ রাখাইছে, এই যে 4 জন ওয়েটিং এ রাখছে, হ্যাঁ। এখন আপনি তারে ধরে বলতে পারেন যে ভাই রেসপন্স করতেছ না কেন, অথবা আপনি এখান থেকে আনপিক করে অন্য কাউকে দিয়ে দিতে পারেন, এই তুমি দেখো এটা ও ব্যস্ত আছে, ঠিক আছে। তার মানে কি হলো যে আপনি ড্যাশবোর্ডে ঢুকলেই আসলে দেখতে পাবেন যে আপনার বিজনেস এবং এই যে এখানে কে কয়টা রেসপন্স করতেছে এগুলোর পারফরমেন্স পাবেন, ইউটিলাইজেশন পাবেন। তারপর রিপোর্টে ঢুকলে আপনি সমস্ত রিপোর্ট পাবেন, এই যে আমি কয়টা, আমার এভারেজ হ্যান্ডেলিং টাইম কত, কয়টা টিকিট পিক করছি, কয়টা কমেন্ট রিপ্লাই করছি, ঠিক আছে, এভারেজ হ্যান্ডেলিং টাইম কত, এভারেজ এখান থেকে আপনি সব পাবেন, এইচআর, এফআর, ঠিক আছে, ট্যাগ রিপোর্ট, মেসেজ কাউন্ট, আমি টোটাল কয়টা মেসেজ করছি, ঠিক আছে। তো এখানে মেসেজ পার অর্ডার এটাও আসবে, মানে পার অর্ডার করতে আমি কয়টা মেসেজ দেই এভারেজ পার অর্ডার কনফার্ম করতে, বুঝতে পারছেন? তাহলে ওইটা দিয়ে বের হইতে হবে আমি আজে বাজে মেসেজ বা এমনি মেসেজ করি কিনা, বুঝতে পারছেন? তো এই জিনিসগুলো আপনি টোটালি এখান থেকে ম্যানেজ করতে পারবেন। আচ্ছা, আমাদের পরের মডিউল যেটা আছে সেটা হচ্ছে কল সেন্টার মডিউল। তো কল সেন্টারের ড্যাশবোর্ডে এই কল সেন্টারের আগে একটু ওখানে একটা জিনিস জানতে চাই যে আমার কোন এজেন্ট টোটাল কয়টা অর্ডার নিল এবং ওইটার অ্যামাউন্ট কত, অ্যামাউন্টটাও কি জানা যাবে যে কত অ্যামাউন্টের সেল করলো সে, টোটাল কত অ্যামাউন্টে সেল করছে? হ্যাঁ, আমাদের ওই যে অর্ডার মডিউলটা আসলে সেটা আসবে আর কি, মানে সেটা ওই যে 10-15 দিন লাগবে বললাম আমরা। অর্ডার মডিউল চলে আসছে, এই রিপোর্টিং গুলো হচ্ছে আর কি এখন, বুঝতে পারছেন? আর অর্ডার মডিউলটাতে সমস্যা হচ্ছে আমাদের নিজেদের যেটা সেই ডেভেলপমেন্টটা মোটামুটি ফাস্টই হয়, কিন্তু ওই অন্য জায়গায় ইন্টিগ্রেশন যেটা আছে সেটাতে স্লো হয়, কারণ হচ্ছে গিয়া পুরোটা তো আমার উপরে না, আমি একটা প্রবলেমে পড়ে, ধরেন ছোট্ট একটা প্রবলেম, কিন্তু এটা সলভ করতে পারতেছি না, কারণ সে আমাকে, ধরেন যার সাথে ইন্টিগ্রেশন করতেছি সে হয়তো ব্যস্ত বা টাইম দিতে পারতেছে না, বুঝতে পারছেন? তো এই জন্য আমাদের ওই মডিউলটা একটু স্লো আগাচ্ছে, বাট মানে ফেজ বাই ফেজ উই আর ডুইং। ঠিক আছে। তারপরে আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে আমার কল সেন্টার মডিউলে আমি আপনি যদি যান তাহলে যে ড্যাশবোর্ডে দেখতে পাবেন এখন কে কে লগ ইন অবস্থায় আছে, ঠিক আছে। ইশফাক, তুমি তোমার কাজে যেতে পারো বাবা। এখন কে কে লগ ইন অবস্থায় আছে, আইডিয়াল অবস্থায় 2 জনই আছে, 2 জন লগ ইন অবস্থায়, 2 জনই আইডিয়াল অবস্থায়, ওকে। ইন কলে যদি থাকতাম তাহলে এখানে কিন্তু 1 2 3 এগুলো আসতো, ঠিক আছে। অফলাইনে কয়জন আছে? 24 জন অফলাইনে আছে। এখানে আপনি কলের ব্রেকডাউন এবং কে কয়টা কল করতেছে ড্যাশবোর্ডে এটা দেখতে পাবেন। কল করার জন্য আপনার এই দুইটাকে বাটনকে অবশ্যই গ্রিন থাকতে হবে, ঠিক আছে। তারপরে এই যে এখানে কল হিস্ট্রিতে আপনি সমস্ত কলের হিস্ট্রি গুলো পেয়ে যাবেন, কার সাথে কথা হচ্ছে না হচ্ছে। আচ্ছা, এই সেকশনটা খুবই ইম্পর্টেন্ট, আসলে এই সেকশনটার ইম্পর্টেন্স মানুষ কম দেয়, কিন্তু আমি মনে করি এই সেকশনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে একটা চিন্তা করে দেখবেন যে আপনার বিজনেসে আপনি যখন কথা বলেন তখন প্রবাবিলিটি অফ সেল ভার্সাস একটা এজেন্ট কথা বললে তার প্রবাবিলিটি অফ সেল কিন্তু আপনারটা বেশি প্রবাবিলিটি অফ সেলের, তাই না? কারণ কি? কারণ হচ্ছে আপনার স্কিল সেট বেশি, আপনার নলেজ বেশি। এখন আপনি এজ এ বিজনেস ওনার, আপনার কাজ কি আসলে? আপনার কাজ হচ্ছে আপনার পিপলকে আপনার মতো করে তোলা, আপনার যেন রিপ্লেস করতে পারে আপনাকে, এরকম ভাবে তৈরি করা, রাইট? এরকম তৈরি হইলে তখন আপনি দেখবেন যে আপনার প্রোডাক্টের সেল অটো বেড়ে গেছে। এখন এটা করবেন কিভাবে? এই যে স্কিল সেটটা তাকে ইমপ্রুভ করবেন, এটা করার ওয়েটা কি? আপনি তো তার সাথে বসে থাকবেন না সব সময়। আপনি করবেন কি, আপনি প্রতিদিনই এসে এখান থেকে র্যান্ডমলি একজন এজেন্টকে, মানে প্রতিদিনই এজেন্টদেরকে চুজ করবেন, চুজ করে র্যান্ডমলি 5টা কলকে আপনি শুনবেন, ঠিক আছে। শুনে নোট করবেন, নোট করে তারপরে তাকে ডাকবেন, ডেকে বলবেন এই জায়গায় খুব ভালো করছো, বাট এই জায়গাগুলোতে কিন্তু তুমি এইভাবে না বলে এইভাবে বললে বেটার হয়, ঠিক আছে। আপনি যতক্ষণ না পর্যন্ত এটা যদি 5 দিন 7 দিন করেন, দেখবেন যে আপনার তারা স্কিল সেট বাড়তেছে তাদের, বুঝতে পারছেন? এই ফিডব্যাক গুলো, রাইট ফিডব্যাক গুলো আমরা কাস্টমার এজেন্টদেরকে না দিতে পারার কারণে তাদের স্কিল সেটটা আসলে বাড়ে না, বুঝতে পারছেন? তো এই সলিউশন ছাড়া আপনি এই স্কিল সেট বাড়াইতে পারবেন না।
আমি যখন রবিতে ছিলাম, আমাদের একটা মান্থলি কেপিএ ছিল প্রত্যেক জিএম এর, হ্যাঁ, জিএম এন্ড অ্যাবাভ যারা, হুম, তারা এই কাস্টমারের সাথে এজেন্টদের কি কথা হইতো এগুলো আমরা 20টা করে শুনতাম, 20টা করে রেকর্ড শুনতাম, শুনে আমরা ওখানে ফিডব্যাক দিতাম ওনাদেরকে যে এটা এইভাবে না বলে এইভাবে বলতে হবে, এটা ঠিক, কাস্টমার হ্যাপি হয়েছে কিনা, ঠিক আছে। জি তো আপনি যখন এখানে কন্ট্রোল পাবেন না, তখন কাস্টমারের সাথে যদি জানে এজেন্ট যে কি কথা হচ্ছে ম্যানেজমেন্ট তো বুঝতেছে না, তখন সে যা তো বলতেও পারে, ঠিক আছে। জি ওকে, তাহলে এখানে আপনি সেটা পাবেন, এখান থেকেও আপনি টাস্ক ক্রিয়েট করতে পারবেন। এই যে মনে করেন কাস্টমার এখানে কলে বললো যে আমাকে 3 দিন পরে ফোন দিয়েন অথবা হোয়াট এভার, এটা এখানে টাস্ক ক্রিয়েট করতে পারবেন, ওই একই টাস্ক ম্যানেজারে যাবে, ঠিক আছে। জি আচ্ছা, তারপরে এখান থেকে আপনি এই কলটাকেও আপনি প্রোফাইলিং করতে পারবেন, এই যে ক্যাটাগরি কি ছিল, কমপ্লেন হলে কোন রিলেটেড কমপ্লেন, ঠিক আছে। এগুলো আবার ডাইনামিক, এগুলো আপনি নিজেরাই ক্রিয়েট করতে পারবেন। এখানে ডাইনামিক আসলে অনেক কিছু আছে, এই যে সেটিংস এর মধ্যে ঢুকলেই বুঝতে পারবেন। আপনার সিস্টেমকে সেট আপ করার জন্যই আপনার প্রায় 1 দিন টাইম লাগবে, ঠিক আছে। জি আচ্ছা, এবং এর রোল রাইট বেসড আছে, আপনি কাকে কোন অথরিটি দিবেন সেই অথরিটি অনুযায়ী সেই পাবে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আমার আছে, সেটা হচ্ছে আমার কোনো এজেন্ট সারাদিনে সে 100 নাম্বারে কল করলো, সেখান থেকে হুম। রেসপন্স করলো 60 নাম্বার, এবং সেখান থেকে সে কনভার্ট করতে পারলো 40 পিপল। সো এই হুম। এই যে রেশিওটা, এইটা কি বোঝার কোনো ওয়ে আছে যে হ্যাঁ আমার এজেন্ট 100 কল করেছে, সেখান থেকে 60 জন তার কলটা রিসিভ করেছে, বাকি 40 জন রিসিভ করেনি, এবং এই 60 জনের থেকে সে 40 জনকে কনভার্ট করেছে, এরকম? আচ্ছা, তো এইটা ভাইয়া আমাদের ফার্স্ট অফ অল এটা সেগ্রিগেটেড অবস্থায় আছে, আপনার মতো কেউ ইন্টিগ্রেটেড এভাবে চায় না এখন পর্যন্ত, বাট আপনি একটা ভালো আইডিয়া দিচ্ছেন, আমি এটাকে ইমপ্লিমেন্ট করে ফেলবো। রিপোর্ট একটা আসলে জি আমাদের কাছে তো ডেটাটা আছে, এখন শুধু একটা রিপোর্ট তৈরি করা, জি ঠিক আছে। জি এইটাকে তো ওনারা লিড দিয়েও ম্যানেজ করতে পারে। লিড দিয়েও করতে পারে, বাট কলের মধ্যেই চাচ্ছে আর কি ওনারা, কলের মধ্যে আপনি সেল হইছে এটা কিভাবে ডিটারমাইন না, করবেন? সেলটা পাবো না এখন পর্যন্ত, অর্ডার ম্যানেজমেন্ট আসলে তখন পাবো। উনি তো বিটুবি করে না, ঠিক আছে, ওনার হচ্ছে বিটুসি, সো লিডে উনি যাবে না। অর্ডার ম্যানেজমেন্ট আমাদের যখন আসবে তখন আমরা অর্ডারটাও ইনক্লুড করতে পারবো। তবে এখানে রিপোর্ট আছে যেগুলো আমি দেখাই, সেগুলো যে ইউটিলাইজেশন রিপোর্ট, ঠিক আছে, কতক্ষণ আপনি কলে ছিলেন, কতক্ষণ ইন কলে ছিলেন, আউটগোয়িং কলে কতক্ষণ ছিলেন, কয়টা ইনবাউন্ড আউটবাউন্ড কল করছেন, এখানে সব ডেটা আছে, হ্যাঁ। জি তারপর হচ্ছে লগ ইন লগ আউট রিপোর্ট, আপনি কখন লগ ইন করছেন, কখন লগ আউট করছেন, ঠিক আছে। কল ব্যাক রিপোর্ট, ঠিক আছে। তারপর আদার রিপোর্টের মধ্যে আপনি আচ্ছা, সব এখানে লগ ইন লগ আউট রিপোর্ট যেহেতু আছে, তার মানে, এবং আমি যেহেতু দেখতে পাচ্ছি যে কতক্ষণ সে কলে ছিল, তার মানে সে যদি লগ ইন করে এমনি বসে থাকে, তাহলে তার রাইট রাইট কল টাইম বেড়ে যাবে, তার যাই টাইমটা বেড়ে যাবে। হ্যাঁ, রাইট বুঝতে পেরেছি। রাইট। ঠিক আছে, তার মানে বসে থাকলে বোঝা যাবে যে এতক্ষণ ধরে ওখানে কি করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারবেন। তাছাড়া আমাদের কাছে ডেটা তো আছে, আপনি যে কোনো রিপোর্ট চাবেন আমি বানাই দিব রিপোর্ট, ঠিক আছে। বুঝতে পেরেছি, জি জি বুঝতে পারছেন, এই যে কল ব্যাক রিপোর্টটাও এরকম, কল ব্যাক রিপোর্টটা হচ্ছে কাস্টমার রাতে কল দিছিল, তাকে কতক্ষণ পরে কল ব্যাক করা হয়েছে। আচ্ছা আচ্ছা এই যে দেখেন কাস্টমার এভারেজ কল ব্যাক টাইম কত, এভারেজ ফাস্ট রেসপন্স টাইম, এই অ্যাডমিন ডেমোর আপনি প্রত্যেকটা ক্লায়েন্টের এরকম প্রত্যেকটা এজেন্টেরই পেয়ে যাবেন, ঠিক আছে। জি আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে আনহ্যান্ডেল কল মানে রাতে কল আসছে অথবা কাস্টমার কল করে কেটে দিছে, ঠিক আছে। হুম হুম তারপরে এই ধরনের যে কলগুলো আছে, যে কলগুলা হ্যান্ডেল করা হয় নাই, ঠিক আছে, জি রাত 3টায় কল দিছিল, সেগুলো মিস কল আকারে এখানে থাকবে, বুঝতে পারছেন। জি এখন এখান থেকে যদি কল ব্যাক করা হয়, এই যে এখানে ক্লিক করে কল ব্যাক করলাম, কাস্টমার কলটা যদি রিসিভ করে তাহলে আর এখানে থাকবে না, আচ্ছা রেকর্ডটাই থাকবে না, ঠিক আছে। জি কাস্টমার যদি রিসিভ না করে তাহলে এই যে কল ব্যাক কাউন্ট 1 2 3 বাড়তে থাকবে, এই যে দেখেন একটা 3 হয়েছে, তার মানে 3বার কল দেওয়া হয়েছে তাকে, জি সে কল ধরে নাই। আপনি এখন ডিসিশন নেবেন, 3বার কল দিছে, তাকে আবার কল দেওয়ার কি দরকার আছে নাকি নাই, ঠিক আছে। হয়তো চারবার দিলেন, 4বারও ধরলো না, তখন এখান থেকে আপনি মার্ক অ্যাজ হ্যান্ডেল দিয়ে দিবেন, কলের পাশে একটা মেসেজ বাটন দেখতে পাচ্ছি, ওখান থেকে ইন্ডিভিজুয়াল নাম্বারে আমি চাইলে মেসেজ পাঠাতে পারবো। মেসেজ করতে পারবেন। আচ্ছা এটা যে কোনো নাম্বারের সাথেই আসে, যেখানেই আসে সেখানে ক্লিক করবেন, মেসেজ করবেন, এগুলো হচ্ছে গিয়ে জাস্ট ক্লিক করে করবেন, জি ঠিক আছে। জি বুঝতে পেরেছি। এরপরে দেখেন কল গ্রুপ আছে, কল গ্রুপের মধ্যে আপনি ওই যে বাংলায় 1 চাপুন, ইংলিশে 2 চাপুন, অথবা প্রোডাক্টের জন্য, কমপ্লেনের জন্য, এগুলো চাপাচাপির জিনিসপত্র এখানে, ঠিক আছে। আচ্ছা জি আচ্ছা, এখানে দেখেন, এখানে আপনি প্রায়োরিটি করতে পারবেন, যে কাউকে প্রায়োরিটি বেশি দিতে পারবেন, কম দিতে পারবেন, ঠিক আছে। হুম হুম তারপর এখানে সেটিংস আছে, সেটিংস এর মধ্যে আপনি দিতে পারবেন যে আপনার হলিডে কবে, ঠিক আছে, কোন কোন সময় আপনার অফিস থাকে, কোন কোন সময় থাকে না, ঠিক আছে। তারপরে আপনি যদি এরকম চান যে মনে করেন কাস্টমার এজেন্ট যদি কল না ধরে, তাহলে আপনার কাছে একটা মেসেজ চলে যাবে, হুম 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 হুম, ঠিক আছে। জি তারপরে কাস্টমার মনে করেন ফোন করছে, এজেন্ট লগ ইন অবস্থায় নাই, আপনার কাছে মেসেজ যাবে, ঠিক আছে। জি তারপরে
অ্যাফিনিটি ফিচার আছে। যদি একজন কাস্টমার কোনো একটা কল করে, একজন এজেন্ট যদি কলটা রিসিভ করে, ঠিক আছে, জি তাহলে পরবর্তীতে কাস্টমার যদি আবার ফোন করে তাহলে ওই এজেন্টের কাছে কলটা ল্যান্ড হবে, অন্য কোনো এজেন্টের কাছে কলটা যাবে না। বুঝতে পারছেন? জি 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 এরকম ভাবে প্রচুর পরিমাণে এখানে ফিচার আছে, যে ফিচার গুলো আপনি ইউজ করে আপনার কল সেন্টারকে প্রোটেক্ট করতে পারেন। ঠিক আছে। জি। আচ্ছা, এরপরে আসি আমরা ডায়ালার, প্রোগ্রেসিভ ডায়ালার, প্রেডিক্টিভ ডায়ালার। এখানে ঠিক আছে। এখানে আরেকটা বিষয় জি। একটু জানতে চাই, সেটা হচ্ছে ওই যে বাংলার জন্য এক চাপন বা এই প্রোডাক্টের জন্য ওইটা, বা কল সেন্টারের জন্য কল সেন্টার কল এজেন্টের সাথে গ্রুপিং। কথা বলতে, হ্যাঁ হ্যাঁ। এটা। তো এখানে হচ্ছে এখানে কি কোম্পানির নাম, ওই যে কল সেন্টারে কল করলে সে রবিতে কল করলে যে রবিতে কল করার জন্য ধন্যবাদ, এই ধরনের যে কোম্পানির নামটা, এটা কি এখানে দেওয়ার কোনো ইয়ে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি তো আমার কল সেন্টার সেট আপ করার সময় তো আমাকে আইভিআর দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে। বুঝতে পেরেছি। ওই আইভিআর বাজতে থাকবে, কিছুক্ষণের মধ্যে আপনার কলটি একজন প্রতিনিধি গ্রহণ করবেন, জি 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 যদি ব্যস্ত থাকে আর কি। ঠিক আছে। তারপরে আহ, 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 বাংলার জন্য এক চাপাচাপি এখন আসলে অনেকে করে না, মানে এগুলা এখনকার কল সেন্টার গুলোতে এগুলা দেখবেন না। ঠিক আছে। জি কারণ হচ্ছে কি, কাস্টমার আপনাকে কল করছে, এটা দিয়ে তো চাপাচাপি করাবেন কেন? কাস্টমারের সাথে কথা বলবেন। রাইট। সে তো কথা বলার জন্য ফোন দিছে। আপনিও বিরক্ত হন না যে অনেক অনেক বড় লম্বা আইভিআর থাকলে? হ্যাঁ হ্যাঁ, সবাই বিরক্ত হয়। আইভিআর শর্ট হলে ভালো হয়, রাইট। টু দি পয়েন্টে। যদি হচ্ছে হ্যাঁ, কমপ্লেইনের জন্য আমি দুইটা রাখতে পারি, একটা কমপ্লেইনের জন্য আর একটা হচ্ছে কাস্টমার কেয়ারের জন্য, এরকম হতে হুম। পারে। জি আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে কল, তারপরে হচ্ছে গিয়ে কল গ্রুপ। ঠিক আছে। হুম এটা তো হলো রিপোর্ট। তারপরে যে পোর্শনটা সেটা হচ্ছে আমাদের টেলিসেলস মডিউল এবং ডায়ালার। ডায়ালার বলতে প্রোগ্রেসিভ ডায়ালার আর কি। ঠিক আছে। হুম হুম। আচ্ছা, প্রোগ্রেসিভ ডায়ালার জিনিসটা সম্পর্কে কি আপনার জানা আছে? একটু যদি এক্সপ্লেন করেন ভালো হয়। ওকে ওকে, ঠিক আছে। টেলিসেলস এর বিষয়টা হচ্ছে যে আপনি মানে ওই যে যেটা বললেন, আপনি ইনসার্ট করে দিবেন। জি ঠিক আছে। এবং কাকে কোনটা দিবেন। ঠিক আছে। জি ফাইল দিবেন, কোন এজেন্টকে কোন ফাইল দিবেন, এটা সে ইয়ে করবে, সে তার ড্যাশবোর্ড পাবে, সেখান থেকে সে কল দিবে। ঠিক আছে। কল দেওয়ার পরে সে সেখানে শিডিউল করে রাখতে পারবে, কলটা কমপ্লিট হয়েছে এটা ইয়ে করতে পারবে। ঠিক আছে। জি। এইভাবে সে আপনার সে ইয়ে করতে থাকবে, আগাইতে থাকবে আর কি। এই মানে পুরোটাও এখানে রেকর্ড থাকবে? এই সবই রেকর্ড থাকবে সবই। আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে এই যে নাম্বারগুলা, সে আমি চাচ্ছি হুম। আমার কোনো এজেন্ট আমার এই নাম্বারগুলো দেখতে পাবে না, সে জাস্ট নাম হ্যাঁ লিখে হ্যাঁ হ্যাঁ বলবে কল হ্যাঁ করতে। হ্যাঁ 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 হ্যাঁ, আছে আছে ভাইয়া, ওকে ওটাও আছে। ওকে ওকে, গ্রেট। এটা এটা ওই যে মানে এটা আমাদেরকে রকমারি করাই নিছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। রকমারি, ওদের ওদের এজেন্ট আছে মনে হয় 64টা জেলায়। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ওরা আপনার চায় না যে এজেন্ট কোনো নাম্বার দেখুক। ঠিক আছে। সে শুধু রাইট। কল দিবে, হ্যালো আসসালামু আলাইকুম থেকে শুরু করবে কল। ঠিক আছে। জি। আচ্ছা, তারপরে যেটা আছে Definitive. এইটা এইটা হচ্ছে ডায়ালার আর কি, যে জায়গাটাতে আপনার মানে ইয়াটা, মানে যেখানে আপনাকে একটু জানতে হবে যে how it works, হ্যাঁ? এখন কোন প্রবলেম ডায়ালার দিয়ে, প্রোগ্রেসিভ ডায়ালার দিয়ে আমরা কোন প্রবলেমটাকে সলভ করতেছি। ঠিক আছে। জি তো আমাদের এখানে অনেক টাইপের ডায়ালার আছে, প্রোগ্রেসিভ, প্রেডিক্টিভ। হ্যাঁ। প্রেডিক্টিভ ডায়ালার এখন আর ইউজ করে না মানুষ। প্রেডিক্টিভ ডায়ালার কোনটা? একবারে দেখছেন না অনেক সময় একবারে 20টা কল হয়ে যাচ্ছে, হ্যাঁ 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 হ্যাঁ। কল রিসিভ করার পরে এজেন্ট খুঁজতেছি আমি। জি এখন কাস্টমার এটা তো খুবই বিরক্ত হয়, যেমন আমি এরকম দুই একটা পাইছি, সাথে সাথে কেটে দিই। কল আসলো, কলটা রিসিভ করলাম, কেউ হ্যালো বলে না, একটু দেরি হয়, 2 সেকেন্ড দেরি হওয়ার পরে কলটা কানেক্ট হয়। ঠিক আছে। জি। তো এবং কাস্টমারও বুঝতে পারে যে এখন এজেন্ট খোঁজা হচ্ছে। ঠিক আছে। হুম হুম হুম। তো এখন এই জন্য ওইটাকে বাদ দিয়ে আমরা প্রোগ্রেসিভ ডায়ালার তৈরি করছি। প্রোগ্রেসিভ ডায়ালারটা হচ্ছে যে আপনি কোন প্রবলেমটাকে সলভ করতেছি আমরা প্রোগ্রেসিভ ডায়ালারে। প্রোগ্রেসিভ ডায়ালারে সমস্যা, প্রবলেম সলভ করতেছি। এখন মনে করেন আপনার কাছে নর্মাল ডায়ালার আছে, এখানে আপনি নাম্বার ক্লিক করে কল দিচ্ছেন, অথবা আপনি এখানে টেলিসেলস এর মধ্যে আসছে, টেলিসেলস এর মধ্যে লিস্ট উঠাইছেন, লিস্ট উঠে এই যে ক্লিক করতেছেন একটা একটা করে, এই যে একটা ক্লিক করলেন, তারপর আরেকটা ক্লিক করলেন, তারপর আরেকটা ক্লিক করলেন, রাইট? জি তো এই ক্লিক করলেও কিন্তু মনে করেন একটা কাস্টমার কেটে দিল। ঠিক আছে। তখন আবার আরেকটা ক্লিক করা, এর মাঝখানেও কিন্তু একটা টাইম আছে, রাইট? জি তো এই টাইমটাকে আমরা সেভ করতেছি হচ্ছে আমাদের প্রোগ্রেসিভ ডায়ালার দিয়ে। এখানে যেটা হবে, আপনি এখানে লিস্ট উঠাই দিবেন, লিস্ট উঠাই দেওয়ার পরে এই যে ডায়াল, অটো ডায়াল দিবেন। হুম হুম অটো ডায়ালের মধ্যে দিবেন হচ্ছে স্টার্ট করো হচ্ছে 1 থেকে। হুম। 1 থেকে স্টার্ট করে তোমার এখানে যদি নাম্বার থাকে 20টা, তো 20 নাম্বার পর্যন্ত ডায়াল করতে থাকো। ঠিক আছে। হুম হুম। হ্যাঁ হ্যাঁ, এবং ডায়াল কয়বার করবা? ধরলাম 2বার। তাহলে হবে কি, এই কাস্টমারকে সে আগে কল দিবে, প্রথমটা ধরলো না, হুম। সে অটোমেটিক পরেরটা কল দিবে। ঠিক আছে। জি পরেরটা ধরলো, পরেরটা ধরলে কথা হলো, হুম কথা হইলে
আমি তখন স্টপ করে দিব কথা, কারণ কথা শেষ করার পরে এজেন্টকে কিছু আপডেট করতে হবে। হুম 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 আপডেট করলো, আপডেট করে কন্টিনিউ দিল, কন্টিনিউ দিলে সে নিচে চলে যাবে, ডায়ালার নিচে চলে যাবে, অটো ডায়াল করতে থাকবে। যেহেতু আমি অটো ডায়ালের মধ্যে 2 দিছি, 2 দেওয়ার পরে যেটা হবে যে যাদের সাথে কথা হয়েছে তারা এই লিস্ট থেকে চলে যাবে, ওকে যারা কল কেটে দিছিল বা কল ধরে নাই তাদেরকে সে প্রথম থেকে আবার কল দিবে। হুম 2বার কল দেওয়ার পরে সে বলবে আমার কল দেওয়া শেষ, ঠিক আছে, 2বার কল দেওয়া শেষ। এখানে কি এজেন্ট দেখতে পাবে যে হ্যাঁ এই মুহূর্তে কাকে কল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এই যে হাইলাইটেড যে ইয়াটা আছে না, হ্যাঁ 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 এটা নিচে নামবে, এটাকে কল দেওয়া হলে আরেকটা নামবে, আরেকটা, এভাবে বুঝতে পারবে যে এই নাম্বারকে কল দেওয়া হচ্ছে এখন, জি ঠিক আছে। জি এটা হচ্ছে আমাদের প্রোগ্রেসিভ ডায়ালার, এটার মধ্য দিয়ে আমরা এই জিনিসটাকে ইয়াটাকে সলভ করতেছি। ক্লিয়ার ভাইয়া? জি ক্লিয়ার। আচ্ছা ওকে। হ্যাঁ একটা বিষয় অনেক সময় হয় না বাল্ক কল যায়, রেকর্ডেড কল, যে সে আমি একটা অফার ও, ক্রিয়েট এটা করলাম। ব্লাস্ট বলে, ভয়েস হ্যাঁ ব্লাস্ট। হ্যাঁ 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 এটার কি ফিচার, ওই ফিচার কি পাওয়া এই যাবে? ফিচারটা তো আমরা এখনো আনি নাই, আহ, এই ফিচারটা এখনো আনা হয় না ভাই, এটা কি আপনাদের লাগে? টেলিসেলসের ক্ষেত্রে এটা খুব ভালো কাজ করে। সে আমি আমার হচ্ছে আজকে আমি চাচ্ছি 20,000 মানুষকে রিচ করতে, সো 20,000 মানুষকে আমি একটা অফার থ্রো করলাম, ওখান থেকে দেখা গেছে জাস্ট বলা হলো যে আপনার জন্য আজকে এই অফারটা আছে, আপনি অফারটা গ্রহণ করতে চাইলে এক চাপ বা কিছু একটা, সে ওইটা ক্লিক করলে যারা যারা এক ক্লিক করবে তাদের ক্ষেত্রে আমি এখানে সিগন্যাল দেখতে পাবো এবং তাদের অর্ডারটা কনফার্ম করে দিব। জাস্ট বা তাদেরকে কল ব্যাক করবো, হ্যাঁ কল হ্যাঁ ব্যাক করে হ্যাঁ আবার করবো। জি ঠিক আছে, এটা এটা আমাদের এখানে এখনো নাই, বাট আমরা এটা রিকোয়ারমেন্টটা যদি 2টা বা 3টা কাস্টমারের কাছ থেকে পাই হুম 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 তাহলে আমরা এটা ডেভেলপ করে ফেলবো। এটা অত অত ইয়া না আর কি, কিন্তু এতে করে কিন্তু চ্যানেল লাগে অনেক, বুঝছেন। হুম চ্যানেল লাগে বলতে চ্যানেল লাগলে আবার এক্সপেন্সিভ হয়ে যাবে। মনে করেন বুঝতে পার পেরেছি চ্যানেলে পার মান্থে তারা 100 টাকা করে নেয়। হ্যাঁ, বুঝতে আমি পেরেছি যদি 20-30টা চ্যানেল এখানে লাগাই, মানে কারণ আমি যদি 1,000 2,000 20,000 মানুষকে একবারে কল দিতে চাই, তার মানে তো প্যারালালি কলটা দিতে হবে, তাই না? জি 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 প্যারালালি কল দিয়ে প্যারালালি কল দিতে গেলে প্যারালালি চ্যানেল লাগবে, চ্যানেল গুলা লাগবে। এখন ওই বুঝতে চ্যানেলটা পেরেছি আপনাদের এই সার্ভিসটাতে হ্যাঁ যারা দিচ্ছে তারা পার ভয়েস রেকর্ড, মনে করেন 1 মিনিটের ভয়েস রেকর্ডের জন্য কত টাকা নেয় ভয়েস রেকর্ড সেন্ড করার জন্য? এইটা সম্পর্কে আসলে আমি ওইভাবে ইয়া না ওইভাবে জানা নেই, তবে এইটা অনেকে ইউজ করছেন, এই জন্য আমি বললাম যে ওই ফিচারটা এখানে আছে কিনা। যদি এটা থাকে তাহলে তো ভালো, আর যদি ভবিষ্যতে এটা অ্যাড করা হয়, কারণ এটা হচ্ছে ছোট বা মিড লেভেলের বিজনেসের জন্য খুব একটা এফেক্টিভ না, বাট যাদের অনেক বেশি ডেটা আছে, সে 50,000 1 লাখ 2 লাখ 5 লাখ বা তারও বেশি ডাটা আছে, তাদের ক্ষেত্রে এটা খুবই ইফেক্টিভ। আচ্ছা আচ্ছা। যেমন যদি ইয়ার কথা বলি, চাল ডালের কথা বলি, ওরা এটা প্রচুর করে। চাল ডাল তো জিনিসটাকে ইয়ে করে ফেলছে, মানে ওই যে মানে আইপি নাম্বারটাকেই পুরো ইয়ে করে ফেলছে। এখন তো আইপি নাম্বার দেখলে মানুষ চাল ডালের জন্যই ভয় পায়। হ্যাঁ বাট এন্ড অফ দ্য ডে ওদের ওদের যেটা টার্গেট থাকে ওরা সেটা ফিল আপ করে নিচ্ছে, এটা হচ্ছে বিষয়। যাই হোক ঠিক আছে, এই মুহূর্তে নাই, পরে এটা অ্যাড হলে ভালো হবে আর কি। আচ্ছা, আমি এটাই আর কি মোস্তাফিজুর ভাইয়ের সাথে আমি আসলে একমত। মুস্তাফিজ ভাই যেটা বললো যে আসলে আইপি নাম্বার দেখলেই কাস্টমার ভয় পায় এবং আইপি নাম্বার গুলো ব্লক করে রাখে। হুম। তো এইটার জন্য কি আমাদের এই সিগমা স্মার্ট টিকমের কোনো ইয়া আছে কিনা, সলিউশন আছে কিনা? না না, এটাতে সলিউশন মানে কাস্টমার দেখা যাচ্ছে তার ইয়ে থেকে, কাস্টমার হচ্ছে গিয়ে তার ট্রু কলার বা ইয়ে থেকে ব্লক করে রাখছে। হ্যাঁ, সেই কেসগুলোতে আসলে কিছুই করার নাই আমাদের আমাদের এখান থেকে। কাস্টমার কেটে দিচ্ছে, এটা মানে এটা কি। হ্যাঁ, আমাদের সলিউশন কি আছে, আমরা কাস্টমারকে আমরা ইয়ে করি যে ভাই যে কলটা নেসেসারি কাস্টমার ফিল করবে, আপনার ব্র্যান্ড ভ্যালু আছে, আপনি ব্র্যান্ড ভ্যালুকে ওইভাবে এস্টাবলিশ করবেন যে আমি শুধু রিকোয়ার্ড কলগুলোই আপনাকে দিব এবং আমার কলটা ইম্পর্টেন্ট, আপনি আমার কল ধরার জন্য বসে থাকবেন, এরকম ভাবে আমি কল দিতে চাই কাস্টমারকে। ঠিক আছে, আপনি ওই ভ্যালুটাকে ইয়ে করেন। আচ্ছা, আমি যদি এখানে বাংলালিংক থেকে, আপনি তো অলরেডি টেলিকমিউনিকেশনে আছিলেন, বাংলালিংক থেকে যদি আমি ইয়ে করি, আমি ওদের এম কানেকশনটা নিই, যেখান থেকে যেটা দিয়ে আর কি আমার কাস্টমার কেয়ার সার্ভিসটা করব। কারণ বাংলালিংকের থেকে যদি এম কানেকশনটা নিই তাহলে তো এটা আইপি কল না, এটা অলরেডি মানুষজন ওইভাবে ধরবে। তো সেই ক্ষেত্রে কি এই বাংলালিংকের সাথে আপনাদের এই সফটওয়্যার কানেকশন করা যাবে? না 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 ভাইয়া, এটা হচ্ছে গিয়ে দুইটা প্রোটোকল আছে, দুটো ডিফারেন্ট প্রোটোকল। হ্যাঁ, একটা হচ্ছে গিয়ে সিপ বা এসআইপি, আর একটা হচ্ছে বিগ। হ্যাঁ, এই বাংলালিংক বা জিএসএম যেটা ইউজ করে এটাকে বলে বিগ প্রোটোকল। এই বিগ প্রোটোকলটা আসলে ওপেন না। ওপেন না বলতে কি, ওপেন বাট মানে মানে এটা গাইডলাইন আছে, এটা আপনি শেয়ার করবে না।
বাংলা লিঙ্ক বা রবি জিপি এরা কখনোই শেয়ার করবে না প্রোটোকলটা করতে, মানে আমাকে শেয়ার করবে না বা অ্যাপ্লিকেশনের সাথে ইন্টিগ্রেট করব এটা শেয়ার করবে না। তো এটা হচ্ছে সিপ যারা আছে তারা শেয়ার করতে বাধ্য, তারা হচ্ছে আইপি কল তাদের যেহেতু দিতে হবে, তারা অ্যাপ্লিকেশনের সাথে সেটাকে ইন্টিগ্রেট করবে, বুঝতে পারছেন? এখানে বিটিআরসিরও কিছু গাইডলাইন আছে, মানে ইটস নট অনলি ওয়ান এন্ডেড, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। ওকে, তাহলে এই পর্যন্ত আমাদের মানে ডান, রাইট? মানে টেলিসেল এবং ইয়া পর্যন্ত ডান। তারপরে আমরা আমরা এখান থেকেও টাস্ক তৈরি করা যাবে এবং টাস্ক ম্যানেজমেন্টের মধ্যে আপনি এইভাবে পাবেন। এইখানে দেখেন যে কোন সোর্স থেকে কোন টাস্কটা আসছে, এখানে আপনি ইয়ে করতে পারবেন। সোর্স ধরলাম, সোর্স কোনটা টিকেট সোর্স। যদি আমি এখানে যাই দেখা যাবে যে টিকেট, কোন টিকেট থেকে এটা আসছে, এই যে হ্যালোতে ক্লিক করলে আমি ওই টিকেটে ল্যান্ড হবো যেখান থেকে আমার, বুঝতে পারছেন? আচ্ছা, এভাবে টেলিসেলসের বিষয়ে আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে টেলিসেলসে যখন কাজ করবে, আমি ডেটা দিলাম, ডেটা দেওয়ার পরে ইম্পোর্ট দেওয়ার পরে এখান থেকে কাজ করলো আমার এজেন্ট, তো সেক্ষেত্রেও কি কাস্টমার প্রোফাইলিং তৈরি হবে এখান থেকে? হ্যাঁ, প্রোফাইল তৈরি হবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। প্রোফাইল হচ্ছে যে কোনো ভাবে কাস্টমার আপনাকে রিচ করুক অথবা আপনি কাস্টমারকে রিচ করেন, প্রোফাইল আমার ক্রিয়েট হবেই, ঠিক আছে? কারণ ওই যে আমি বললাম 2 বছর পরে আমি আপনাকে একটা ডিজিটাল অ্যাসেট বানাই দিব, সেটাই হচ্ছে প্রোফাইল, যেটা আপনি ভ্যালু হিসেবে পাবেনই হচ্ছে গিয়ে মনে করেন 1-1.5 বছর পরে, বুঝতে পারছেন? বুঝতে পেরেছি। এবং এটা হচ্ছে আমার টেলিসেলসের রিপোর্টও তো আমি পাবো, যে আমার কয়টা এজেন্ট কয়জনকে কল করেছে, সেখান থেকে কি কি কাজ করেছে। হ্যাঁ, সবই পাবেন। বুঝতে পেরেছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন হচ্ছে টাস্ক গেল। এই বিটুবি তে যদি আপনি যেতে চান তাহলে আমি বিটুবি তে যেতে পারি। বিটুবিটাও হচ্ছে আমাদের এই যে লিড ম্যানেজমেন্ট, যেটা আপনি মানে ফলো আপ এবং ইয়েগুলো সব এখানে করা যায়। আপনি কি বিজনেস টু বিজনেস কোনো ইয়ে আছে আপনাদের? টেলিসেল যেহেতু হয়, হ্যাঁ টেলিসেলস। যেহেতু তো হ্যাঁ টেলিসেলস হলে আচ্ছা ঠিক আছে, আপনার যেহেতু বিজনেস ক্লায়েন্ট না সেহেতু এটা আপনি আমরা স্কিপ করি, ঠিক আছে? জি। ওকে, তাহলে আপনি এজ এ বিজনেস ওনার আপনার কাজ কি? ফার্স্ট অফ অল আপনাকে এই হোমে ঢুকবেন, হোমে ঢুকে আপনার কি কি কাজ আছে, ওভারডিউ টাস্ক কি কি আছে, আজকের কাজ কি কি আছে, এগুলো দেখবেন, ঠিক আছে? 2 নম্বর কল সেন্টারে ঢুকবেন, ঢুকে আনহ্যান্ডেল কল দেখবেন। আনহ্যান্ডেল কলে এখানে কোনো ডাটা থাকা যাবে না, ঠিক আছে? জি। 3 নম্বর এই কল হিস্ট্রিতে ঢুকবেন। কল হিস্ট্রিতে ঢুকে আপনি মানে সবার কল চেক করবেন। প্রতিদিন প্রত্যেকটা এজেন্টের 3টা করে কল আপনি শুনবেন, শুনে তাদেরকে ফিডব্যাক দিবেন, তাহলে ঠিক আছে? জি। 4 নাম্বার হচ্ছে গিয়ে আপনি এই টেলিসেলসে আপনি সেলস যারা করতেছে তাদেরকে পর্যাপ্ত পরিমাণে সেলস এর জন্য দিবেন, ঠিক আছে? নাম্বার দিবেন। 4 নাম্বার হচ্ছে আপনি এই মডিউলে ঢুকবেন, এখানে ড্যাশবোর্ডে ঢুকবেন। ড্যাশবোর্ডে ঢুকে দেখবেন এখানে 0 আছে, আর এই সি ওয়েটিং, কাস্টমার ওয়েটিং 0 আছে। এই দুইটা জায়গায় 0 থাকা মানে আপনার বিজনেসের সকল মেসেজ কাভার্ড, ঠিক আছে? জি। যদি 0 না থাকে তাহলে দেখবেন যে কয়দিন ধরে কাস্টমার ওয়েট করতেছে। এই যে কাস্টমার ওয়েট করতেছে 15 মিনিট, 10 মিনিট, 1 ঘন্টা, 5 ঘন্টা, এটা ধরবেন যে এই 5 ঘন্টা ধরে তুমি রেসপন্স করতেছো না কেন, ঠিক আছে? জি। তারপরে টাস্ক ম্যানেজারে যাবেন। টাস্ক ম্যানেজারে গিয়ে দেখবেন যে কার কার কাজগুলো ওভারডিউ হয়ে গেছে। এই যে ওভারডিউ টাস্ক, এই যে যেটা লাল হয়ে গেছে এটা ওভারডিউ, মানে আপনি কাজ দিছিলেন টাইম মতো করা হয় নাই, ওকে? তারপরে আপনি দেখবেন কোন কোন কাজগুলো ব্লক হয়ে আছে। এই যে এখানে ব্লক কাজগুলা কেন ব্লক হয়ে আছে এগুলা কমেন্টের মধ্যে দেখবেন কেন ব্লক, দেখে আনব্লক করে দিবেন। আনব্লক করে আপনি কাজ এখানে অ্যাসাইন করবেন। কাজের অ্যাসাইনমেন্ট কাজ একে অপরকে দিবে সব এই জায়গায়, কোনো মুখে মুখে না, ইমেলে না, খাতা কলমে না, কোনো জায়গায় না, ঠিক আছে? তারপরে ইন রিভিউতে কোনো কাজ আছে কিনা, ইন রিভিউতে কাজ থাকলে রিভিউ করে ডান করে দিবেন, ঠিক আছে? আর যদি আপনার কাজ কোনো মানে কাজ দিতে হয় তাহলে এখানে ক্লিক করে কাজ দিবেন, তাহলে এখান থেকেই কাজ দিবেন, এখান থেকেই কাজ দিবেন, সব এখানে হবে, ঠিক আছে? তাহলে এই কাজ যদি এখানে দেন তাহলে আপনার অর্গানাইজেশনাল এফিসিয়েন্সি আপনার 30% মোটামুটি গেইন করবে, যদি আপনি শুধু টাস্ক ম্যানেজারটা রাইটলি ইউজ করতে পারেন, ঠিক আছে? এই হচ্ছে আপনার কাজ এজ এ বিজনেস ওনার, আপনার কাজ হচ্ছে এই কটা। ওকে, বুঝতে পারলাম। আচ্ছা, আপনাদের এই প্ল্যাটফর্মটা, এটা তো হচ্ছে এই ইয়াতে আপনার হচ্ছে ক্লাউড ইয়াতে, হ্যাঁ, ক্লাউড মানে SaaS মডেল আর কি। বুঝতে পেরেছি, ঠিক আছে, ওকে। আচ্ছা, এবারে একটু এটার ওভারঅল প্রাইসিং এর বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন। হ্যাঁ, প্রাইসিংটা আপনার এজেন্ট কতজন? আমার
খুব বেশি না, 6 জন। 6 জন এজেন্ট, তাই তো? আমাদের একটা ইয়ে আছে, 6 জনে পড়লে আপনি কোনটায় পড়েন? একটু বের করি আমি একটু। হ্যাঁ, sure. সো এইখানে আমাদের একটা প্রাইসিং মডেল আছে। একটা হচ্ছে লাইট, হুম হুম 5,000 টাকা পার মান্থ, বেসিকের মধ্যে 8,000 টাকা পার মান্থ, হুম হুম, যেখানে আপনার 5 জন ইউজার থাকবে। তো আপনি 5 প্রো আর বেসিকের মাঝামাঝি একটা জায়গায় পড়ছেন আর কি, বুঝতে পেরেছি। ঠিক আছে? তো আপনার জন্য হয়তো হবে এই তো 8-এর বেশি হয়তো হবে আর কি, 10-এর মতো হবে পার মান্থে। তো এখানে কি কি পাচ্ছি? সোশ্যাল মিডিয়া মেসেজিং পাচ্ছি, কল সেন্টার সলিউশন পাচ্ছি, কাস্টমার প্রোফাইল পাচ্ছি, টাস্ক ম্যানেজমেন্ট, লিড ম্যানেজমেন্ট, কমিউনিকেশন চ্যানেল পাচ্ছি, 2টা ফেসবুক পেজ, 2টা ইনস্টাগ্রাম, 2টা হোয়াটসঅ্যাপ, হুম। 5 জন ইউজার, লাইভ ইউজার পারফরমেন্স মনিটরিং, ডেটা ড্রিভেন রিপোর্টিং, 24/7 প্রায়োরিটি সাপোর্ট। আচ্ছা, এখানে কল সেন্টার সলিউশনের মধ্যে তো আর কি কি থাকছে? কল সেন্টার সলিউশনের মধ্যে আপনার হচ্ছে ইয়াও তো থাকছে, রেকর্ড সহ, উইথ রেকর্ড। রেকর্ড সহ, হ্যাঁ হ্যাঁ, উইথ রেকর্ড। আচ্ছা, আর কল সেন্টারে এখানে হচ্ছে পার মিনিট বা এরকম এই সিস্টেমটা কি? হ্যাঁ হ্যাঁ, 40 পয়সা পার মিনিট। এটা আবার নিচে আছে, নিচে দেখেন, এই যে এখানে রেট, ঠিক আছে? আচ্ছা, কল রেট আসলে 40 পয়সায় দেওয়া যাবে। হ্যাঁ, এটা আগে এসএমএস 40 পয়সা। এসএমএস 35 পয়সা ভাইয়া, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে কি, এটা আমরা আগে করছিলাম, এখন আমরা ওই নেগোসিয়েশন করে আমার এগুলো তো আসলে এই চার্জ গুলো তো আমরা নিই না ভাইয়া, ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ, এই চার্জ গুলো নিয়ে হচ্ছে আমরা যাদের সাথে পার্টনারশিপ আছে তাদের। হুম তো এটা 40 পয়সা হয়ে গেছে, এটা 35 পয়সা হয়েছে, ঠিক আছে? হুম হুম, বুঝতে পেরেছি। আচ্ছা, আর এখানে যদি এমন কেউ চায় যে শুধু কল সেন্টারটা হ্যান্ডেল করবে, মানে ইউজ করবে, এরকম কি কোনো সুযোগ আছে? কাস্টম করে দিতে হবে, সুযোগ আছে কাস্টম করে। সেক্ষেত্রে কিভাবে কি সিস্টেমটা? সেক্ষেত্রে সেক্ষেত্রে হচ্ছে আপনার আহ, সেক্ষেত্রে আমরা একটা ইয়ে ধরবো, শুধু শুধু কল সেন্টার। হ্যাঁ হ্যাঁ, কতজন ইউজ করবেন? 6 জনই? হ্যাঁ 6 জন। আচ্ছা, 6 জন ইউজ করলে কল সেন্টারের জন্য যেটা আসবে সেটা হচ্ছে গিয়ে আপনার 2,000 টাকা সার্ভারের একটা কস্ট আসবে। মানে কাস্টম প্রাইসিং আমি দিতেছি এখন জি ভাইয়া, জি ঠিক আছে? জি, মানে প্রোফাইলিং তো ওটা আবার মানে বাই ডিফল্ট যাবে, হুম তাই না? হুম, তারপরে হচ্ছে গিয়ে আপনার আর হচ্ছে গিয়ে আপনার 500 টাকা, 500 টাকা, এইটা আসবে ভাইয়া। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আর কল সেন্টার আইপি নাম্বার যদি আপনার নেওয়া থাকে সেখানে, সেই ক্ষেত্রে তো ওই আপনি আপনার আপনার যেটা আছে সেটাই, মানে আপনার কল রেট তো আর ওদের সাথে আপনি ম্যানেজ করবেন, ঠিক আছে না? হুম হুম হুম, এটাই। বুঝতে পেরেছি। তাহলে হচ্ছে এখানে রেকর্ড সহ এ টু জেড সবকিছু পাওয়া যাচ্ছে। জি জি জি। আচ্ছা, এখানে আবার ওই যে একটা কাস্টমাইজেশন চার্জ আছে। কাস্টমাইজেশন বলতে আপনার যদি কাস্টমাইজেশনটা লাগে, হুম হুম আপনার ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে আপনার একটা কাস্টমাইজেশন কিছু লাগতে পারে, হ্যাঁ, হুম হুম, যেমন এটার মধ্যে কি 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 পড়বে? পার ডে। কাস্টমাইজেশন বলতে কি, আপনি ধরেন কোন একটা কাস্টমাইজেশন চাচ্ছেন যে হুম, এইটা এরকম হোক, বা এই মানে ফ্লোতে কোনো চেঞ্জ চাচ্ছেন আর কি, ঠিক আচ্ছা আছে? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ওটা যদি লাগে আর কি, মানে এটা আমরা দিয়ে রাখি। যদি মনে করেন কোন একটা জায়গায় আপনি চেঞ্জ লাগতেছে যেটা এখানে নাই, হ্যাঁ, হুম 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 এটা আমরা আগে প্রথমে অ্যাসেস করে দেখি যে এটা আবার আমার অন্য কাস্টমারকে ইম্প্যাক্ট করবে কিনা। হুম হুম। হুম হুম, যদি না করে তাহলে আমরা ওটা ডেভেলপ করে দিব। একটা ডেভেলপমেন্ট কস্ট আমাদের আছে যে 6,000 টাকা পার ডে। এখন মনে করেন আপনার কাজটা করতে 3 দিন লাগলো, তাহলে 318,000 টাকা লাগবে, বুঝতে বুঝতে পারছেন? পেরেছি। হুম, ওটা আমার রিসোর্সের কস্ট আর কি। বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে। ওকে ভাই, সব কিছু ক্লিয়ার, ভালো লাগলো। আমরা আলোচনা করে আমরা হুম, আপনার সাথে আবার যোগাযোগ করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাইয়া, ঠিক ঠিক আছে। আছে, ওকে। ঠিক আছে মিথুন ভাই,
ঠিক আছে শাকিল ভাই। মুস্তাফিজ ভাই, জি। ওইখানে আমি একটু যুক্ত করতে চাই, সেটা হলো এটা তো আপনার কল সেন্টার প্লাস ফেসবুকের যে ব্যাপারটা আছে, ইন্টিগ্রেশনের যে ব্যাপারগুলো আছে, এবং হুম, হোয়াটসঅ্যাপ ইন্টিগ্রেশন, হ্যাঁ। জি সো আপনারা খুব শীঘ্রই বলতেছিলেন যে অর্ডার ম্যানেজমেন্টটাও নিয়ে আসবেন, জি ইকম জি ড্রাইভ। অর্ডার ম্যানেজমেন্ট অলরেডি আছে, অন্যান্য অন্যান্য ইয়ার সাথে আছে, আমার নিজেরটা আসতেছে আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন নিজেরটা যদি আসে, তাহলে ওই প্রাইজিং গুলো কি পরে ঠিক করবেন, নাকি এটা এর ওইটা মধ্যেই শুধু ভাইয়া include হয়ে এটা ঠিকই থাকবে, অর্ডার ম্যানেজমেন্টের জন্য আমার আলাদা একটা চার্জ এখানে আসবে, বুঝতে পারছেন? মানে এই জায়গাটাতে তো আছে অমনি চ্যানেল, তারপর কল সেন্টার, প্রোফাইলিং, হুম, টাস্ক ম্যানেজমেন্ট, লিড ম্যানেজমেন্ট সব এখানে আছে না। হুম, এখানে হুম। যদি অর্ডার ম্যানেজমেন্টটা ঢুকে যায় তাহলে হয়তো এটা 10,000 টাকা হয়ে যাবে ভাইয়া, এই বেসিকের মধ্যে, বুঝতে পারছেন? ওকে ওকে ওকে। এভাবে অর্ডার জিনিসটা। ম্যানেজমেন্ট হলো এখানে বলছেন ছোট পরিসরে করবেন। ছোট পরিসর মানে কি, এখানে দেখা যাচ্ছে ওয়্যার হাউস ম্যানেজমেন্ট বা এখানে অ্যাকাউন্ট রিলেটেড ওগুলো সলিউশন, থাকবে না, রাইট রাইট, ওগুলো থাকবে না, ঠিক আছে। ওগুলো থাকবে না। হ্যাঁ হ্যাঁ। না, তো জাস্ট অর্ডার খালি ম্যানেজমেন্ট আমি করতেছি হচ্ছে গিয়ে, যেহেতু আমাদের আমি যেটা বিশ্বাস করি ভাইয়া, যে একই জিনিস যেটা বানায় ফেলছে কেউ, এটা আমার আবার বানায় আসলে আমাদের জন্য, সবার জন্যই লস, ঠিক আছে। হুম, হুম, হুম। তো কারবারি, ইকম ড্রাইভ, তারপরে অনেকে বানাইছে অথচ এগুলো। বানায় লস বলতে ওটাও না, আপনার যে এখানে যে দারুণ ভাবে আপনারা সলিউশনটা দিচ্ছেন, হুম, মেসেজ থেকে তারপরে কল থেকে, এটার সাথে যদি আপনার অর্ডার ম্যানেজমেন্টটা যদি ইন্টিগ্রেশন করে ফেলতে পারেন, হুম। একটা প্ল্যাটফর্মে মানুষ সবকিছু পেলো, তাহলে মনে করেন মানুষের অন্য কোথাও যেতে হলো না। ঠিক আছে, এটা একটা এইটা হলো গুড ব্যাপার। পয়েন্ট, রাইট। এটা এই জন্য আমরা যেটা করতেছি আসলে, আগে মানে ছোট অর্গানাইজেশনকে ধরে হুম, হুম। তারপরে ইয়ে করতেছি। কারণ হচ্ছে কি ভাইয়া, আমার এখানে দেখা যাচ্ছে যে আমি যে বিষয় নিয়ে কাজ করতেছি সেই বিষয়ে অনেক কিছু করার আছে, যেমন এআই চ্যাটবট আমরা বানাচ্ছি। হ্যাঁ, হুম, হুম, হুম। আপনাকে এআই অটোমেটিক্যালি রেসপন্স করে দিবে, ওইটা আমার কোর ফাংশন। ওকে। আমি যদি আমার কোর ফাংশনকে ধরি, তাহলে কোর ফাংশনের মধ্যে কিন্তু মেসেজিংটা আমার কোর ফাংশন, তাই না? মেসেজিংটা করতে রাইট, এখন মেসেজিং। আপনি যদি আমার কাছে যদি দুইটা কাজ থাকে, একটা হচ্ছে গিয়ে আমার মেসেজিংটাকে এনরিচ করা, আরেকটা হচ্ছে ধরেন একটা নতুন ইয়া বানানো, আহ, নতুন হচ্ছে গিয়ে ধরেন একটা অর্ডার ম্যানেজমেন্ট বানানো। এই দুটোর মধ্যে আমি হয়তো মেসেজকে আরো ইয়া করা বা এআই সেন্ট্রিক করাকে আমি প্রায়োরিটি বেশি দিব, ঠিক আছে না? কারণ আমার তো কোর ফাংশন ওইটা। এই জন্য আমি কোর ফাংশনকে ঠিক রেখে অন্যান্য ফাংশনের সাথে জিনিসগুলোকে অ্যাড করে ইন্টিগ্রেট করে দিচ্ছি, ঠিক আছে। কারণ ডেভেলপমেন্ট করার জন্য অনেক কিছু আছে। হ্যাঁ, আমার আচ্ছা, নিজের মধ্যে অনেক কিছু আছে। তারপরে টিকটককে আমি আনতেছি এখন, কারণ বিজনেস টিকটকের দিকে শিফট করতেছে, ঠিক আছে। কারণ হ্যাঁ। আমি যদি দেখা যাচ্ছে অর্ডার ম্যানেজমেন্টকে করার জন্য ফোকাস দিয়ে দিই, তাহলে এই দিকের জিনিসগুলো আমার ডাইলুট হয়ে যাবে, বুঝতে পারছেন? হুম, হুম, হুম। তো বিজনেস তো আপনাদের বিজনেস তো ধরেন দুইটা সলিউশন দিয়ে হইলেও বিজনেস কিন্তু একদম সাফিসিয়েন্টলি, একদম খুব ভালোভাবে রান করবে। ইকম ড্রাইভ বা ইকম ড্রাইভ এবং স্মার্টকম দুইটাকে মিলে আপনি একদম ফুল ফ্লেজড আপনি রান হয়ে যাবেন, ঠিক আছে। অথবা কারবারি এবং স্মার্টকম, এই হুম, দুইটা দিয়ে আপনার ফুল ফ্লেজড রান হয়ে যাবে। তো এই দুইটা যেহেতু দুইটা ফাংশন নিয়ে কাজ করতেছে, এখন আমি যদি ফুল ইকম ড্রাইভ করতে চাই, ইট উইল টেক লং টাইম এন্ড মানে লং ইয়া লাগবে, আমি নিজের ফোকাস থেকে হারাই যাবো ভাইয়া, বুঝছেন? একটা জিনিসে ফোকাস করে সেটাতে বেস্ট হওয়া বেটার। আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, এখানে আমি একটা আপনি তো অলরেডি বললেন যে বেশ কিছু কাস্টমার আছে, জি ওনারা অলরেডি মেসেজ কমিউনিকেশন করে এবং ফেসবুকে মেসেজের সাথে ইন্টিগ্রেশন করে তারা বিজনেস করছে। জি। আপনারা আমাকে একটু জাস্ট এটা ধারণা দিতে পারবেন, মেসেজের মধ্যে কত পার্সেন্ট কনভার্ট হয়, 100টা মেসেজের মধ্যে কয়টা কনভার্ট হয় বা অর্ডারে, যদি আপনাদের এই সিস্টেমে কাজ করা যায়? আসলে এই মেসেজ থেকে কয়টা কনভার্ট হচ্ছে, এটাকে মানে আমাদের সিস্টেম ইউজ করা বা না করার সাথে এটা কোনো ডিপেন্ডেন্সি নাই। হুম। তো হুম, হুম। আমাদের যেটা ডিপেন্ডেন্সি সেটা হচ্ছে যে আমরা আপনার মেসেজকে হারাই যেতে দিব না, ঠিক আছে। আপনার মেসেজকে আমি, সেটাই বলতেছি, সেখানে হ্যাঁ যদি মনে করেন যদি আপনি স্পেসিফিক কেপিআই যদি আমি ইয়ে করি, দেখা হ্যাঁ দেখা যাচ্ছে কি, আমার আগে মেসেজে আমার 100টা মেসেজ আসতো, আমার 5টা কনভার্ট হইতো বা 10টা কনভার্ট হইতো। এখন আমি আপনাদের এই চ্যানেলটা ইউজ করে আমি সেখান থেকে আরো বেশি কনভার্ট করতে পারলাম। এইটার রাইট কোনো রাইট রাইট। ইয়ে কি হ্যাঁ আছে হ্যাঁ কিনা, হ্যাঁ 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 হ্যাঁ, আছে আছে আছে। ধরেন স্টাডি আছে কিনা? এভারেজ, আমি যদি এভারেজ করি, এভারেজ হচ্ছে গিয়ে 5 to 10% ইনক্রিমেন্ট অফ ইওর অর্ডার ইন Order। মেসেজিং প্ল্যাটফর্মে হবে, ঠিক আচ্ছা আছে। আচ্ছা, ইনক্রিজ করে আর কি, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনক্রিজ করে। কারণ আপনি যখন দেখতে পাবেন আপনার এজেন্টদের পারফরমেন্স হুম, হুম, হুম। বা তারা নিজেরাও দেখতে পারবে, তারাও আসলে তাদেরকে ইয়ে দিয়েও লাভ নেই, কারণ আপনি হোয়াটসঅ্যাপে দিচ্ছেন ম্যানেজ করতে। হুম, কারণ হুম। হোয়াটসঅ্যাপে ভাই 7 দিন আগের মেসেজ স্ক্রোল করে তো আপনি যেতে পারবেন, আপনি নিজে ম্যানেজ করে দেখেন, পারবেন? না। কোনোদিনই পারবেন না। তো আমার এখানে সিস্টেম আছে যেটা আপনাকে কোনো কিছুকে ট্র্যাক আপনার করতে হবে না, আমার সিস্টেম ট্র্যাক করবে, আপনি শুধু ক্লিক করবেন, হুম, 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 হুম। ঠিক আছে না।
Okay. ফলো আপে রাখবেন, ইয়েতে রাখবেন, টাস্ক ক্রিয়েট করে রাখবেন। তারপরে এখন চ্যালেঞ্জটা যে জায়গায় হয় সেটা হচ্ছে আপনার টেকনোলজি ট্রান্সফরমেশনে, বুঝেন নাই? মনে করেন আপনি এই সলিউশনটা নিলেন, অনেকেরই কাছে এই সলিউশনই ফেল করছে, আবার অনেকে এই সলিউশন 2 দিনের মধ্যে আপ করে দিয়ে মনে করেন বিজনেসের পুরা বিজনেসকে একদম অন্য জায়গায় নিয়ে গেছে। এটা ডিপেন্ড করতে, তাহলে কি হলো, একই সলিউশনকে কোনো বিজনেস 7 দিনের মধ্যে নিয়ে তার ভ্যালু জেনারেশন করে তার বিজনেসকে 10% গ্রোথ করলো। আরেকটা কোম্পানিকে আমি 1 মাস ধরে তাদের পিছনে ঘুরে 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 প্রোডাক্টকে অনবোর্ডিং, মানে তারা নিচ্ছে সলিউশন, টাকা দিচ্ছে, কিন্তু তার এখানে রোল আউট হচ্ছে না একই সলিউশন। কারণ এটা ডিপেন্ড করতেছে যে এইচআর ম্যানেজমেন্ট কমিটি কিরকম এবং এই ম্যানেজমেন্ট কমিটি কতটা ইনভলভ উইথ দিস রোল আউটে। যখন আপনি ইনভলভ হবেন না, আপনি আমাকে বলবেন মোস্তাফিজ ভাই যে আমি নিলাম, আপনাকে টাকা দিলাম, আপনি এবার রোল আউট করেন। আমি আপনার জন্য সিস্টেম রেডি করে দিয়ে আপনার টিমকে ট্রেনিং করাই দিলাম, আপনার টিম 1 ঘন্টা ইউজ করলো, 1 ঘন্টা ইউজ করার পরে খুব কঠিন লাগে, তারপরে আবার চাপ দিলাম, আবার ইউজ করলো, আবার ট্রেনিং দিলাম, আবার ইউজ করলো। 7 দিন পরে আপনাকে বলবে স্যার এই যে অর্ডার কমে গেছে, কারণ হচ্ছে স্মার্ট কম। আপনি বলবেন বাদ দে স্মার্ট কম, আগের জায়গায় চলে যা। মানে আমি গল্প বলতেছি, আমি সেই গল্পগুলো জানি, বুঝছেন? রাইট, এই জিনিসগুলো হয় সাধারণত। হ্যাঁ, হ্যাঁ, আমি এই গল্প জানি। এই জন্য আমি দিলেই বলি ভাই আপনি নিয়েন না, আগে আপনি টেকনোলজির আপনি মেন্টাল ট্রান্সফরমেশন আগে করান, পিপলকে আগে থেকেই কমিউনিকেট। আমি নমস্কারও দিচ্ছি না। এটা মোস্তাফিজ ভাই একটা জিনিস বলি, আপনারা জিনিসগুলো মনে করেন এতদিন ধরে একটা জায়গায় দাঁড় করে নিয়ে আসছেন। সো আমি একজন একদম আনারি পাবলিকের কাছে আমি যে দেখা যাচ্ছে কি আমি তার কাছে আমি সফটওয়্যারটা দিলাম, তার কাছ থেকে আমি ফুলফিল আউটপুট 1 দিনে 2 দিনে চাইবো, ইটস মানে এটা কি আর কি মানে সম্ভব? রাইট, 1 দিন 2 দিনের কাছ থেকে আমি কিভাবে ট্রেনিং যদি না দেই, তাকে আমি যদি ক্লিয়ার না করি যে ইটস মাই ওয়ে, এইখানে এভাবে তুমি এই ওয়েতে কাজ করবা, এই ওয়েতে আমি কিন্তু তোমাকে ট্র্যাক করতে পারবো, বলতে হবে তো আমি ট্র্যাক করতে পারবো, এবং তুমি যে কলগুলা করতেছো সেই কলগুলো আমি শুনতে পারবো, তুমি যে টাইমটা মিস করতেছো সেই টাইমগুলো আমি দেখতে পারবো। সো তোমার কিন্তু কেপিআই কমে যাবে। না, এটাকে আপনি এইভাবে কমিউনিকেট করবেন না, কমিউনিকেট করবেন যে এটা তোমার ইমপ্রুভমেন্ট, আমি ট্র্যাক করতে পারবো, এটা তো আমি জানি। তারে বলবেন না, তারে বলবেন যে তোমার ইমপ্রুভমেন্টের জন্য এটা নেওয়া হচ্ছে, এবং তুমি এই জায়গায় দেখো, এখানে ক্লিক করলে আগে তোমার কষ্ট হইতো খুঁজে বের করতে, এই যে এখানে ক্লিক করলে পেয়ে যাবা, ঠিক আছে? তোমার অন্যান্য কলিগ গুলা তোমার থেকে বেটার করে ফেলতেছে, তুমি কি বেশি বেটার করতেছো নাকি তার থেকে তোমার থেকে বেটার করে ফেলতেছে, তুমি এটাকে নিজে মেজার করতে পারো। রাইট, এটা হচ্ছে তারপরে আপনি তাকে করবেন, অনবোর্ড করবেন একটা মডিউল দিয়ে। প্রথমে হচ্ছে গিয়ে আপনার প্রথমে শুধু মেসেজিং করাবেন 1 সপ্তাহ। প্রথম দিন তার কাছে ভাই একটা নতুন সিস্টেম, এই সিস্টেমটা আপনাকে দিলেও আপনার প্রথম দিন আপনার করতে মনে হবে আরে এটা কি, কোথায় কোন জায়গায় ক্লিক করব, কোথা থেকে রিজলভ করব। আপনার প্রথম দিনে কিন্তু আপনারও সমস্যা হবে, তারপরে আপনি 2-3 দিন ইউজ করার পরে দেখবেন যে এটা একটা খুব সুন্দর সলিউশন, যেখানে আপনি ক্লিক করলে সবকিছু হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? এই যে 7 দিন তাকে টাইম দেওয়া এবং তার সাথে ইনভলভ হওয়া, এই টিমের সাথে ইনভলভ হয়ে জিনিসটা, অনেকে বলবে যে অনেক প্রবলেম, তুমি বলবা ভাই প্রবলেম থাকুক তুমি এটা ইউজ করো। প্রবলেম হয়েছে গ্রুপে দিয়ে দিবেন, আমাকে নক দিবেন, আমাকে ফোন দিবেন, ঠিক আছে? তারপরে আপনি জিনিসটাকে করবেন, রোল আউট করবেন, ঠিক আছে? এই হচ্ছে গিয়ে আপনার রোল আউট প্রিন্সিপাল আর কি। আচ্ছা, আমরা সাধারণত যে জিনিসটা করছি, আমি মেসেজে অনেক সময় অ্যাড রান করছি অথবা মেসেজে কাজ করে দেখছি 10%-এর বেশি, 100 to 100 এর মধ্যে 10%-এর বেশি কনভার্ট করাটা সো টাফ, আসলে টাফ। এটা কি আসলে ঠিক নাকি আপনাদের কাছে এর থেকে বেশি ভালো রেজাল্ট আছে? 10% না, 12-15 পর্যন্ত হয়তো আমি দেখলাম। 12-15%, মানে 100টা মেসেজে 12 থেকে 15টার মতো। হ্যাঁ, ওই রাইটলি টার্গেট করে করলে হবে। ওকে, ঠিক আছে, এটা একটু জাস্ট আমার 10% পর্যন্ত পাইছিলাম আর কি, হতে পারে দেখা যাচ্ছে 12-15% হলো তো খারাপ কি? হ্যাঁ, খারাপ না। আর ওই যে আপনি যখন এই যে ট্রেন আপ গুলা করাবেন, প্রথম 7 দিন আরো কমেও যেতে পারে, প্রথম 7 দিন দেখা যাবে যে 2-1টা কমে গেছে 1%। কারণ হচ্ছে আপনার ওই যে সিস্টেমের সাথে ইউজ টু না হওয়ার কারণে আপনার কিছু কমে যেতে পারে প্রথম সপ্তাহে, তারপরে থেকে বাড়তে থাকবে আর কি।
আচ্ছা আর আমাদের ভিডিও আছে, ভিডিও করা আছে, সমস্ত কিছুর ভিডিও আছে, আপনি ও জাস্ট আচ্ছা 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 আচ্ছা, তা ভেরি নাইস। তাহলে তো দেখা যাচ্ছে বুঝতে সমস্যা নাই, যেটা বুঝতেছি না সেটার মধ্যে ভিডিওটা দেখে ক্লিয়ার করে হ্যাঁ দিতে। হ্যাঁ হ্যাঁ, সেটার মধ্যে ভিডিওটা দেখবেন। আর আমরা তো আছি 24/7, আমরা সাপোর্টে আছি। জাস্ট গ্রুপে নক দিবেন, আমার টিম যাবে, আপনার টিমকে দেখায় দিবে, ঠিক আছে? তারপর আমার আমার অলরেডি বিভিন্ন জেলায় আপনার ওই যে এজেন্টদেরকে আমরা ট্রেন আপ করতেছি। হ্যাঁ, অনেকে আমার কাছ থেকে এজেন্টও নিচ্ছে। হুম হুম যেমন আমি দুই তিনটা কোম্পানিকে এখন এজেন্ট দিচ্ছি। হ্যাঁ, আমার সিস্টেম জানে, এরকম এজেন্ট আমি তৈরি করে রাখছি। আপনার ধরেন রাত্রে 12টার অনেক কোম্পানি আছে 7টা থেকে 12টায় তার আমার এজেন্ট নিচ্ছে, সন্ধ্যা 7টা থেকে রাত 12টা পর্যন্ত, আচ্ছা আচ্ছা। যারা অলরেডি আপনার এজেন্ট কি এটা কি কল সেন্টারে সাপোর্ট দিতেছে এরকম কিছু? কল সেন্টার। তারপর আপনি যা যা করাবেন এজেন্টকে দিয়ে, কল সেন্টার, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ মেসেজিং, লিড ক্রিয়েশন, টাস্ক ম্যানেজমেন্ট, সে 7টার সময় আপনার অফিস করবে, সহজ বাংলা কথা, কিন্তু সে স্মার্টফোন জানে। কারণ তাকে আমি স্মার্টকম শিখাচ্ছি বিভিন্ন, মানে জেলায় জেলায় আমার টিম আছে, তারা স্মার্টকম শিখাচ্ছে, মানে ট্রেনার পুল তৈরি করতেছে, এজেন্ট পুল। গ্রেট, ভেরি নাইস ভেরি নাইস। আচ্ছা এটাতে এরকম ওনাদেরকে কেমন প্রায় ইয়ে দিতে হয়, স্যালারি দিতে এটা হয়? আপনার ধরেন 10-12 হাজার টাকা দিয়ে আপনি পাবেন, 12 হাজার টাকা, ঠিক আছে? 6 ঘন্টা 8 ঘন্টা 6 ঘন্টা, ধরেন রাত সন্ধ্যা 6টা থেকে শুরু করে 12টা 12:30 পর্যন্ত আপনাকে সাপোর্ট দিবে। আচ্ছা 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 আচ্ছা, 12:30 সাপোর্ট দিলে আমার দেখা যাচ্ছে কি ওখানে 12,000 টাকার মতো একটা অ্যামাউন্ট আসে। হ্যাঁ 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 হ্যাঁ, 12 হাজার টাকার মতো সে নিবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা তো এখানে এটাও করি, আমরা যারা যারা রুরাল মানে ইয়া থেকে আউট অফ অফিসে যারা কাজ করে হুম। তাদেরকে 6,000 টাকার মধ্যে দেখা যাচ্ছে 5 ঘন্টার মতো কাজ করে, 5 থেকে 5.5 ঘন্টার মতো কাজ করে। 6 হাজার টাকায় 5 থেকে 5.5 ঘন্টা করে। হ্যাঁ হ্যাঁ, 5 ঘন্টার মতো করে, 5 ঘন্টার মতো করে সাপোর্ট দেয় আর কি। মানে যারা স্টুডেন্ট টাইপের যারা আছে তারা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরকম কিছু। স্টুডেন্ট টাইপের হলে হয়তো আরেকটু কমেও পাওয়া যাবে। আমাদের এগুলো একটু বেটার থাকে। আর ওই যে আমার তো এই জিনিসটা বোঝার জন্য আবার তাকে ট্রেন আপ করাইতে হয়, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার আবার রেডি করাইতে হয়। আহ, আমারগুলো এরকমই 10 থেকে, আমি আবার 6 ঘন্টা ইয়ে করাই, ঠিক আছে? স্পেসিফিক 6 ঘন্টা করার নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 6 ঘন্টা বলি কাজ, ডিউটি 6 ঘন্টা বা 7 ঘন্টাও, 7 ঘন্টা করে দাও, 12টা পর্যন্ত, 12 দিলে 7 ঘন্টাও করে, ঠিক আছে? 7-8 ঘন্টাও করে, আচ্ছা আচ্ছা সমস্যা আচ্ছা, নেই। বুঝতে পারছি। মানে এটা ডিপেন্ডস আপনি, মানে তাদের কোয়ালিফিকেশনের উপরে আর কি, ঠিক আছে? তাহলে তাদের আপনার আপনার কাছে তো মানে এরকম এই সফটওয়্যারে একদম অভিজ্ঞ এরকম কিছু ছেলে পেলেই আছে আপনার হ্যাঁ কাছে? হ্যাঁ আছে। আবার ওই যে আসুন্না ফাউন্ডেশন আছে, ওখানেও আমরা ট্রেনিং করাচ্ছি, ঠিক আছে? মানে আমরা একটা ইকোসিস্টেম তৈরি করতেছি আর কি, একটা প্ল্যাটফর্ম তৈরি করতেছি, যেখানে এই এই জিনিসটা জানলেও কিন্তু অনেকের ক্যাপাসিটি ডেভেলপ হয়। মানে একটা সিস্টেম কিভাবে চলে, হুম স্মার্টফোন জানলে মানুষের খুলে যাবে, মানে একটা সলিউশন কিভাবে কাজ করে, এই আইডিয়াটা তো হবে। আরে আমি এক্সেলে করতাম এই কাজটা খাতায় করতাম, এখানে ক্লিক করলেই হয়, তার মানে এটার যে হয় এটা জানাটাও ইম্পর্টেন্ট, যেটা এইভাবে হইতে পারে। রাইট। না সুন্দর সুন্দর তারপর যে আমাদের ওই যে ইয়ের সাথেও ডেভেলপ একটা করছেন। হলো, অন্যরকম উদ্যোক্তা, তাদের সাথেও একটা হলো। হুম সোহাগ আমারই ছোট ভাই ইউনিভার্সিটির, ঠিক আছে? হুম হুম। তো ওর সাথেও একটা করলাম। আলহামদুলিল্লাহ আগাচ্ছি আল্লাহর রহমতে। রকমারির শখ ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, রকমের সোহাগ। বুঝতে পেরেছি। না সুন্দর, আমি আসলে এইরকম এতটা ডিপলি এত সুন্দর করে যে এটা কাজ করা যায় এটা জানতাম না, বিকজ অফ একটা খুব বড় ধরনের একটা জনগোষ্ঠী যারা কিন্তু মেসেজ এবং কলেই এখন পর্যন্ত আছে, তারা কিন্তু হুম ওই অর্ডার ম্যানেজমেন্টে আসেনি। যেমন আমি যদি ফিমেলদেরকে টার্গেট করতে চাই, ফিমেল হুম রিলেটেড, তারা কিন্তু বেশিরভাগ সময় মেসেজে থাকতে চায় আর কি, মেসেজেই তারা কমফোর্ট ফিল করে। সরাসরি অর্ডার করার আগে তারা একটু জানতে চায়, বুঝতে চায়, কথা বলতে চায়, তারপরে তারা আনতে চায়। হতে পারে এটা এটা খুব ভালো একটা সলিউশন আসলে, দেখা যাচ্ছে ওই কাস্টমার গুলোর জন্য আর কি। জি। তো শাকিল, আমাদের কি আর কিছু জানা ছিল? না, আপাতত ঠিক আছে। আর একটা বিষয় ওই যেটা হলো যে সে আমরা থার্ড পার্টি কোনো একটা প্ল্যাটফর্ম ব্যবহার করছি অর্ডার ম্যানেজমেন্টের জন্য। সেক্ষেত্রে ওখান থেকে যেই নাম্বারগুলো আমরা টেলিসেলস করাবো সেগুলো আমাদের কি করতে হচ্ছে, ডাউনলোড করে এখানে আবার ইম্পোর্ট করতে হচ্ছে। এইটা কি হুম। অটোমেটেড কোনো কিছু করা অপশন আছে আপনাদের, যেটা হচ্ছে ওখান থেকে ইজিলি হচ্ছে এখানে জাস্ট এক ক্লিকের মধ্যে চলে আসবে বা এরকম কিছু একটা? এপিআই? না, সোফার নাই। আহ, কারণ হচ্ছে ওইটা আসলে ওইটা ডাউনলোড করে আপ করা আর এপিআই দিয়ে কানেক্ট করা উম, খুব বেশি ভ্যালু এডিং হবে না।
ঠিক আছে, বুঝতে পেরেছি। ডাউনলোড করে আপ করবেন আচ্ছা, আর একবারে তো এইটা একই এটাও জন্য। যদি কানেক্টেড থাকে ওইটাও যদি কানেক্টেড থাকে সেক্ষেত্রে এই কল সেন্টারটা ওখানে কিভাবে ইউজ করা যেতে পারে? হ্যাঁ, ওইটা করা যাবে। আমাদের একটা ইয়ে আছে, এপিআই আছে, আমাদের একটা কোড আছে আর কি। এটা যদি আমি ওকে দেই, হুম হুম আপনার যে সলিউশন প্রোভাইডার, হুম হুম। উনি ওই পেজের মধ্যে কল করলেই হবে। আমাদের ক্রোমের মধ্যে একটা এক্সটেনশন আছে, ওই এক্সটেনশনটা ডাউনলোড করে নিলেও আপনার কল হয়ে যাবে আর কি। বুঝতে পারছেন? আচ্ছা, সেক্ষেত্রে কি শুধু কলের বাটন পাওয়া যাবে নাকি মেসেজের বাটনটা পাওয়া যাবে? শুধু কলের বাটন পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে। মোস্তাফিজ ভাই, আমাদের তো দেখা যাচ্ছে কিছু ওই আইপি কলগুলো আমরা অন্য জায়গা থেকে কালেক্ট করছিলাম আর কি, অন্য জায়গা থেকে নিছিলাম। তো ওই আইপি কলটা ওই নাম্বারটাই যদি আমি আপনাদের এখানে ইউজ করতে চাই, ইজ ইট পসিবল? পসিবল। হ্যাঁ, আপনি সিপ ক্রেডেনশিয়ালসটা আমাকে দিবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই যে ভেন্ডরের কাছ থেকে নিছেন তাকে বলবেন যে তোমার সব জায়গা থেকে হ্যাঁ। এই সিপটাকে ডিইনিশিয়ালাইজ করে আমাকে সিপটা দিয়ে দাও। ঠিক আছে, সিপ Okay. কোড এবং পাসওয়ার্ড হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং আইপি নাম্বার একটা থাকবে। ঠিক আছে, এই তিনটা আচ্ছা। জিনিস দিয়ে দিলে তখন আমরা এই এটা ইন্টিগ্রেট করে দেবো আমাদের সলিউশনের সাথে। ঠিক আছে, কোন কোন আছে ক্লায়েন্ট কিছু দুষ্টু থাকে, হুম। আমাদের কিছু কিছু ক্লায়েন্ট আছে যারা এই নাম্বারটা আমাকে দিতেই পারে নাই। বিকজ যখনই ওই আইপি প্রোভাইডার শুনছে যে অন্য অন্য জায়গায় ইউজ করবে, তখনই সে ইয়ে শুরু করছে আর কি। তো এটা কেউ কেউ খুব ভালো থাকে, কারণ এটা তো আপনার নাম্বার, এটা তো সে দিতে বাধ্য আপনাকে। হুম। ঠিক আছে, আপনি বিটিআরসি কে যদি শুধু কমপ্লেন করেন, সে মানে জেলে যেতে বাধ্য। কারণ আপনার নাম্বার, আপনার ইউজার আইডি পাসওয়ার্ড, আপনার সমস্ত কিছু। যেমন এই যে আমি যদি আপনার থেকে নেই, আপনার জন্য যদি নেই, আপনাকে আমি প্রথম দিনই সিপ ক্রেডেনশিয়ালস পাঠাই দিব। যদি আপনি আমার সাথে ডিসকন্টিনিউ করতে চান, ইউ ক্যান ডু দ্যাট এনি টাইম। ঠিক আছে, আমি আপনাকে সবকিছু হ্যান্ড ওভার করে দেবো সুন্দর মতো করে। ঠিক আছে, ওকে। এখন দেখেন আপনার যে প্রোভাইডার সে যদি দেয়, তাহলে আমরা সিপটাকে এখানে ইন্টিগ্রেট করে দিব, দেন ইউ ক্যান ইউজ। ঠিক আছে। দ্যাটস ইট। শাকিল। জি, ঠিক আছে। আমরা ওকে তাহলে শাকিল ভাই, জি ভাই, ইনশাল্লাহ কথা হবে। ঠিক আছে মিথুন ভাই, হুম। আপনি থ্যাংক ইউজ ইউ ভাই, করেন, কথা বলে ভালো লাগলো। আপনার ফ্রেন্ড সার্কেল যা আছে আমাদেরকে একটু প্রমোট করেন ইফ পসিবল। অবভিয়াসলি আসলে আমার এরকম এরকম সলিউশন আছে যে বাংলাদেশ, সেটাই তো জানা ছিল না। আপনার সাথে কথা বলে বুঝতে পারলাম। আমাদের অনেকেই, আমাদের একটা কমিউনিটি আছে যারা ই কমার্স দেখা যাচ্ছে কি এই করে, খুব ভালো করতেছে, প্রতি মাসে হিউজ টাকা আর্নিং করতেছে। এরকম একটা ক্লাব আছে, ডমিনেটরস ক্লাব। তো ক্লাবের মেম্বারদের আমি বলবো সমস্যা নেই, জাস্ট আগে একটু আপনাদের সাথে আমরা একটা ইয়েও করতে পারি, প্রোগ্রামও করতে পারি ওখানে, যদি সব মেম্বার একসাথে থাকে, সবাইকে একসাথে মিলে এরকম একটা প্রেজেন্টেশন দিলাম। ঠিক আছে, আমরাই অ্যারেঞ্জ করলাম হয়তো। ঠিক আছে, করা যেতে পারে যদি ওইভাবে ইয়ে করা যায়। তাহলে দেখা যাচ্ছে যে আমি সবাইকে একবারে প্রেজেন্টেশনটা দিতে পারলাম যে এইভাবে জিনিসটা কাজ করতেছে। ইউ ক্যান করা যায়। আমার তো অত্যন্ত উদ্যোক্তা আমাদের অনেক পরিচিত আছে ভাই, অনেক পরিচিত আছে। 16,000 15,000 16,000 উদ্যোক্তা, এদের তো আমি আসলে একসাথে আমার 2 দিন পর পর সারা বাংলাদেশ বিভিন্ন জায়গায় ট্যুর থেকে আরম্ভ করে অনেক কিছু করা হয়েছে। তো আমার সাথে সিঙ্গেল ভাবে কমিউনিটি ছিলাম, যেহেতু কমিউনিটি ম্যানেজার ছিলাম, সেই জায়গাতে দেখা যাচ্ছে সবার সাথে এই কমিউনিকেশনটা আমারই করা লাগতো। ওকে, সমস্যা নাই, ইনশাল্লাহ যদি খুব ভালো একটা আউটপুট পাই, আমরা একটু কথা বলে দেখি আমরা কি এটাকে ইন্টিগ্রেট করতে পারি। দুইটা সফটওয়্যার ইউজ করার ক্ষেত্রে আমাদের কোনো বাধা বা কিছু থাকবে কিনা, এটা কথা বলে তারপরে আমরা একটা দেখি ড্রাইভ দিব আর কি। হ্যাঁ।